السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له لا مثال له ولا مثيل له وله المثل الأعلى في السماوات والأرض ليس كمثله شيء وهو السميع البصير. وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. يقول الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. يقول عز من قائل: فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم. يقول سبحانه وتعالى: وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا بعيدا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا يا رسول الله ومن يأبى؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أخرجه البخاري في صحيحه. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: فمن رغب عن سنتي فليس مني. أخرجه البخاري في صحيحه. নর্ধা সরকার বাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব ফদিলাতুল শেখ ডক্টর ইমাম হুসাইন আজকের এই আলোচনা সভায় উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত সম্মানিত দ্বীনী ভাই ও পর্দার আড়ালের সম্মানিত দ্বীনী বোনেরা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে সলাতুল মাগরিব আদায় করার পর একটি গুরুত্বপূর্ণ দ্বীনী মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দ্বীনী ভাই ও বোনেরা, সলাতুল মাগরিবের পর থেকে দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করে আছেন। আমার আসতে একটু দেরি হয়েছে, এজন্য শুরুতেই সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাচ্ছি, তারপর আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। রাস্তার কারণে, জ্যামের কারণে আমাদের আসতে দেরি হয়েছে, আপনাদের কষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের এই সময়টুকুকে কিয়ামতের দিন নাজাতের জন্য একমাত্র ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নাজাত দান করে, বলুন আমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, টপিক নিয়ে আমাদের আজকের আলোচনা, সেটি হচ্ছে ইত্তেবাউস সুন্নাহ, সুন্নাহর অনুসরণ। এখানে আমি আলোচনা শুরু করার আগে দুটি কিচ্ছা দিয়ে আজকের আলোচনা শুরু করব। প্রথমে এই দুটি কিচ্ছা ভালো করে বুঝতে হবে।
এর তেমন কোনো সনদ আমি উল্লেখ করব না। আমরা প্রত্যেকটি আলোচনার রেফারেন্স আপনাদেরকে সাথে সাথে দিয়ে দেব। যেটা উল্লেখ করব কিচ্ছা বলে দিব, যেটা কিচ্ছা হিসেবে বলছি। প্রথম কিচ্ছাটি এটি পড়েছি নওয়াদুল খুদাতের মধ্যে। এটি কিন্তু মানে নিজে তৈরি করে বলছি না, কোত্থেকে পড়েছি সেটা সব আপনাদের সামনে উপস্থিত করছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এটি কেন বলেছি। নওয়াদুল খুদাতের মধ্যে একটি কিচ্ছা পড়েছিলাম। এর সনদ আমি তালাশ করে দুনিয়ার কোথাও পাইনি, কোনো কিতাবের মধ্যে। আদৌ পৃথিবীর কোনো ভূখণ্ডে এ ধরনের ঘটনা ঘটেছে কিনা বা এ ধরনের ঘটনার সত্যতা সম্পর্কে কোনো কিছুই আমার জানা নেই। কিন্তু ঘটনার মধ্যে এক শিক্ষা রয়েছে মৌলিক, এই উম্মার জন্য, বিশেষ করে আমরা যারা মুসলিম রয়েছি আমাদের জন্য এতে বড় ধরনের একটি শিক্ষা রয়েছে। এই জন্য এই কিচ্ছাটি দিয়ে শুরু করবো আলোচনা। তারপর আরেকটি কিচ্ছা, এটি মাকতুবাতের মধ্যে মাওলানা আবুল কালাম আজাদ, ভারতবর্ষের উল্লেখযোগ্য আলেমদের মধ্যে একজন পলিটিশিয়ান ছিল, তিনি তার একটি কিতাবের মধ্যে মাকতুবাতের মধ্যে উল্লেখ করেছেন। সেটাও এই কিচ্ছাটিও বলবো। তিনিও এই কিচ্ছা আদৌ কি কোথাও ঘটেছে কিনা আমার জানা নেই, আমার কাছে কোনো সনদ নেই। এরপর আমরা আজকের আলোচনার মধ্যে ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আপনাদের সাথে কয়েকটি বিষয় শেয়ার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরাম, সম্মানিত দিনী ভাই বোনেরা, আসলে প্রথম যে কিচ্ছাটি আমি বলছিলাম বা শুরু করছি যে কিচ্ছাটি দিয়ে, সেটি হচ্ছে হিজাজের এক বড় আলেম, তিনি একবার ইচ্ছা করলেন যে মানে বসরার কোনো একজন পদে মানে তাদের ইসলামের অবস্থা সম্পর্কে, তারা কতটুকু আসলে ইসলামের উপর আছে, কতটুকু মুসলমান, কতটুকু দ্বীনের উপর আছে, সুন্নাহর উপর আছে, এই বিষয়গুলো নিয়ে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য তিনি ইচ্ছা করে সেই অঞ্চলে গেলেন। এখন এই মনে করেন এই নর্দাতে যদি আপনি নর্দার মুসলমানদের অবস্থা সম্পর্কে জানতে চান, তাহলে স্বাভাবিক নিয়ম অনুযায়ী নর্দার মসজিদ যেটা আছে এখানে আসবেন, ঠিক না? মসজিদে গিয়ে জানতে চাইবেন যে আসলে মুসলমানদের কি অবস্থা, জামাতে কতজন লোক হয়, জামাতে আদৌ মুসলমানরা আসে কিনা, এটা স্বাভাবিক কথা। আপনি যদি মসজিদে এসে দেখেন যে দুইজন লোক মানে মসজিদের মধ্যে জামাতে ইমাম সাহেব আর মুয়াজ্জিন দুইজন দাঁড়িয়ে আছে, মুসল্লি নেই, তাহলে আর বুঝার কোনো অবকাশ নেই যে এই মসজিদের অবস্থা কি, ঠিক না? এটা বোঝা খুব সহজ হয়ে যায়। তখন তিনি বসরার ওই মসজিদে তিনি গেলেন, একটা মসজিদে গেলেন। মসজিদে গিয়ে মসজিদে যখন অবস্থা সম্পর্কে জানতে চাইলেন, মসজিদের মানে অবস্থা জানার জন্য গেলেন, তখন তিনি শুনতে পেলেন যে মসজিদে আজান হচ্ছে। আশ্বস্ত হলেন, স্বাভাবিকভাবে মসজিদে আজান হচ্ছে, তাহলে বোঝা গেল যে অবস্থা ভালো, ভালোর দিকে যাচ্ছে। বোঝা গেল যে অনেক মসজিদ আছে এমন গ্রামে গঞ্জে যে আজানই দেওয়া হয় না, সময় মতো আজানই হচ্ছে না। মসজিদে আজান হচ্ছে যখন জানতে পারলেন, তখন আজান শুনতে পেলেন, তখন তিনি আশ্বস্ত হলেন যে না, আলহামদুলিল্লাহ অবস্থা ভালো। মুয়াজ্জিন আজান দিচ্ছেন, আজান দিতে দিতে এক পর্যায়ে মুয়াজ্জিন আজান দিচ্ছেন, তিনি শুনতে পেলেন আশহাদু আন্না মুহাম্মাদান ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ। আজান যখন কানে আসলো, আজান দিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদান ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধারণা করেছেন, দাবি করেছেন তিনি আল্লাহর রাসূল। হতবাক হলেন, আমরা মুসলমানরা আজান দেই, বন্ধ করেন। হতবাক হলেন যে আমরা মুসলমানরা আজান দিই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা আমরা আজান দিই। কিন্তু এই মুয়াজ্জিন আজান দিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদান ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করেছে, তিনি ধারণা করেছেন তিনি আল্লাহর রাসূল। হতবাক হলেন, কি ব্যাপার, আজান এমন কেন, এই কোন আজান? মনে মনে চিন্তা করলেন, আজান শেষ হোক, মুয়াজ্জিন বেচারাকে ধরা যাবে, জিজ্ঞেস করা হবে, জানতে পারবো ইনশাআল্লাহ যে কি ব্যাপার, এমন আজান দিচ্ছেন কেন, এমন আজান দিতে বললো কি, এটা কি আজান? আজান শেষ হলো। আজান শেষ হওয়ার পর মুয়াজ্জিনের কাছে গিয়ে বলে, মুয়াজ্জিন, এই তুমি কি এই মসজিদের মুয়াজ্জিন? বলে জি। বলে কে তোমাকে এখানে নিয়োগ দিয়েছে? বলে হ্যাঁ, আমি এই মসজিদের নিয়োগপ্রাপ্ত মুয়াজ্জিন, আমি নতুন মুয়াজ্জিন। বলে তাহলে তুমি এভাবে আজান দিচ্ছ কেন? আমরা মুসলিমরা তো আজান দিই এভাবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটি সাক্ষ্য দিই আমরা, এটা আমাদের আজান, তোমাকে আজান দিতে বললো কে? বলে শুনুন, আমি একজন ইহুদি,
আমাকে এই মসজিদের মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে। মসজিদের মুয়াজ্জিন যখন আমাকে নিয়োগ দেওয়া হয়েছে, তখন আমি তাদেরকে বললাম, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল বিশ্বাস করি না, কারণ আমি আযান দিব কিভাবে? আমি তো আযান দিতে পারবো না। আমি তো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বিশ্বাস করি, তাহলে তো আমি আর ইহুদি থাকতে পারি না। যেহেতু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল বিশ্বাসই করি না, এখন আমি আযান দিব কিভাবে? আর আযান দেওয়ার মতো কোনো লোক নেই। তখন তারা আমাকে নিয়োগ দিল এই শর্তে যে তারা রাজি হলো যে আমি আযান দিব এভাবে। আমি বলবো আশহাদু আন্না মুহাম্মাদান ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ, যে মুহাম্মদ দাবি করেছে সে আল্লাহর রাসূল। তারা রাজি হলো। হতবাক হয়ে গেলেন। আরে মুসলমানদের অবস্থা, মসজিদে আযান দেওয়ার মতো মুয়াজ্জিন নেই। কে মুয়াজ্জিন হবে মসজিদের? ইহুদিকে নিয়োগ দিয়েছে, টাকার বিনিময়ে আযান দেবে এবং মসজিদের মধ্যে এই কথা আযান দিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল দাবি করেছেন। হতবাক হলেন। এত নাজুক অবস্থা মুসলমানদের হয়ে গেল। বলে যে এই মসজিদের ইমাম কোথায়? এবার জানা দরকার আসলে কি মসজিদের অবস্থা ঠিক আছে কিনা। এখানে তো যে অবস্থা, আযানের ইমামের সাথে আলাপ করলে হয়তো বুঝে যেতে পারে যে ব্যাপারটা কি, আরো ভালো অবস্থা কিনা। বলে যে মসজিদের ইমামকে একটু আমাকে দেখিয়ে দাও, ইমামের সাথে কথা বলা দরকার। বলে যে আপনি মসজিদের সামনে যান, একটা দোকান আছে, দোকানের মধ্যে ইমাম সাহেব আছেন, ইমাম সাহেবের সাথে কথা বললে আপনি বিস্তারিত জানতে পারবেন। মসজিদের সামনে আসলেন, সামনে এসে দোকানের মধ্যে দেখতে পেলেন ইমাম সাহেব বসে আছেন। এই, আপনি কি এই মসজিদের ইমাম? বললেন, হ্যাঁ আমি এই মসজিদের ইমাম। বলে এখানে কি করতেছেন আপনি? বলে যে আমি এখানে মসজিদে এই দোকানে মদ বিক্রি করতেছি। ইন্না লিল্লাহ। যাক, মুয়াজ্জিন তো ইহুদি পাওয়া গেল, ইমাম আবার কোন ধর্মের আল্লাহ জানে। মুয়াজ্জিন তো ইহুদি পাওয়া গিয়েছে, আযান দিচ্ছে এইভাবে। আর ইমামের দশা কি? ইমাম তো মসজিদের সামনেই দোকানের মধ্যে মদ বিক্রি করতেছে। বলি কি ব্যাপার কি? তোমাকে কে এখানে ইমাম নিয়োগ দিয়েছে? তুমি এই মসজিদের এখানে কিভাবে মসজিদের সামনে বসে মদ বিক্রি করতেছো? বলে যে এই মসজিদের ইনকাম বলতে কিচ্ছু নেই, সামান্য কতটুকু জায়গা আছে, সেখানে কিছু আঙ্গুর হয়। লোকেরা আঙ্গুর খায় না, লোকেরা মদ খায়। ওই আঙ্গুর দিয়ে মদ তৈরি করে তারপরে এই মসজিদের এই দোকানের মধ্যে আমি এটা বিক্রি করে মসজিদটা কোন রকম চালাই যাচ্ছি। কিচ্ছা শেষ নয়, কিচ্ছা অনেক দীর্ঘ। কিচ্ছা বলা উদ্দেশ্য নয়, শুধুমাত্র এই বক্তব্য এই জন্য দিলাম, আজকে ইসলামকে সামনে রেখে, ইসলামের দর্শনকে সামনে রেখে, ইসলামের চিন্তাধারাকে সামনে রেখে, ইসলামের নামে কত ধারা, কত উপধারা বেরিয়ে গিয়েছে, কত প্রবাহ বেরিয়ে গিয়েছে, যেগুলোর সাথে ইসলামের আদৌ কোনো সম্পর্ক নেই। অনেক অনেক দূরে আমরা চলে গিয়েছি। আমরা হয়তো সবাই ধারণা করছি যে আমাদের গন্তব্য একদিকে চলে যাচ্ছে, গন্তব্য একটা হবে ঠিকই, কিন্তু সেই গন্তব্য আসল গন্তব্যে পৌঁছবে না, জান্নাতের গন্তব্যে পৌঁছবে না, জাহান্নামের গন্তব্যের দিকে পৌঁছে যাবে। যেহেতু জাহান্নামের জন্য অনেক রাস্তা ইঙ্গিত দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজকে মুসলমানদের মধ্যে ইসলাম সম্পর্কে যখন কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়ে থাকে, কেন জানি এরকম আপনাদের কাছে মনে হবে যেন বেকাপ্পা বেকাপ্পা আলোচনা। কি এগুলো কি বলতেছে? কেন জানি মানুষ আশ্চর্য বোধ করছে। কারণ আমরা যুগ যুগ ধরে, দীর্ঘ সময় ধরে আমাদের 14 পুরুষকে নিয়ে যেটা করে আসছিলাম, সেগুলোই তো আমরা করে যাচ্ছি। সেগুলোকে আমরা মনে করছি দিন। এই দিন কেউ স্বপ্নের মাধ্যমে আবিষ্কার করে নিয়েছেন, কেউ পীর সাহেবের ইজতিহাদের মাধ্যমে আবিষ্কার করে নিয়েছেন। আপনি দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দরুদ শিক্ষা দিয়েছেন। আবার দেখা যায় যে বিভিন্ন দরবার থেকে দরুদ আবিষ্কার করে নিজেরা দরুদ তৈরি করে নিয়েছে। বুঝতে পেরেছেন? এই যে বিভিন্ন ইসলামের যে ধরন, সুরত, এই যে বিভিন্নতা, এর মাধ্যমে ইসলামের যে মৌলিক শিক্ষা রয়েছে, সেই শিক্ষা আজকে আমাদের কাছে একেবারেই বিস্তৃত হয়ে গিয়েছে, আমাদের কাছে অপরিচিত হয়ে গিয়েছে। আমরা মনে হয় যেন সব হারাতে বসেছি। এই জন্য আমাদের বন্ধু তিনি বললেন যে আমাদের মসজিদের মধ্যে এক লোক আসলো,
তো নামাজ যখন তিনি আদায় করলেন, তখন আমরা চিন্তা করলাম যে লোকটা কি সুন্নি না ওয়াহাবি, এখন তো বুঝতে পারলাম না, ক্লিয়ার হলাম না আসলে সুন্নি না ওয়াহাবি। আপনারা জানেন তো এই ধরনের বক্তব্য আছে না, সুন্নি ওয়াহাবির বক্তব্য। যাক, যে লোকটা যে সুন্নি না ওয়াহাবি এটা তো এখনো বুঝতে পারলাম না। তখন যখন নামাজের শেষে সবার সাথে আমাদের সাথে মুনাজাত করলো, তখন কিছুটা কনফার্ম হলাম। মুনাজাত যখন করলো, হাত তুলে যখন মুনাজাত করলো, কিছু কনফার্ম হলাম যে সম্ভবত সুন্নি না, সুন্নি এখনো স্বীকার করছে না, সম্ভবত সুন্নি এটা স্বীকার করছে না, যে সুন্নি তাকে এখনো সার্টিফাই করছে না, বরং বলছে সম্ভবত লোকটা সুন্নি। তারপর মিলাদের পরে, তারপরে যখন নামাজের শেষে, এরপর যখন আমাদের সাথে মিলে মিলাদ পড়লো, তখন আরো কিছু কনফার্ম হলাম, নিশ্চিত হলাম না, এবার মনে হয় সন্দেহ নেই সুন্নি। তারপরেও কেন যেন ব্যবসা বুঝে যাচ্ছে না। যখন মসজিদ থেকে বের হয়ে সিগারেটে টান দিল, নিশ্চিত হলাম এখন যে সুন্নি। নাউজুবিল্লাহ। আপনি সুন্নার এই পরিচয়, সুন্নির এই পরিচয় আজকে যারা বহন করে যাচ্ছে, সুন্নার সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই, তার নাম হচ্ছে সুন্নি। এর কারণ কি? এর কারণ ওটাই, কারণ আমরা ইসলাম থেকে দূরে সরতে সরতে এমন পর্যায়ে চলে গিয়েছি, এত দূরে চলে গিয়েছি যে শেষ পর্যন্ত আসলে ইসলাম আমাদের কি বলেছে সেগুলোর মাধ্যমে আজকে আমাদের পরিচয় হচ্ছে না। আমাদের পরিচয় নিতে হয় ওই যে সমস্ত আমলের কথা বললাম এগুলোর মাধ্যমে। ফলে মাওলানা আবুল কালাম আজাদের এই গল্পটি মাকতুবাতের মধ্যে দেখেছি, এটা বলে এরপর আলোচনার মধ্যে যাব। এখন আলোচনা আমি ঢুকিনি। এই গল্পগুলো আপনাদেরকে এই জন্য বললাম, এগুলো থেকে শিখার বিষয় আছে, সামনে আমি আমার আলোচনায় ইঙ্গিত দেব। তিনি বললেন, এক বৃদ্ধা, তিনি কোন এক ট্রেন স্টেশন থেকে তার নাতনিকে নিয়ে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা করেছেন। কলকাতা হয়ে কোনো এক শহরে যাবেন, ইন্ডিয়ার কোনো এক শহরে যাবেন। তো গাড়ির মধ্যে একা একটা বৃদ্ধা মহিলা, সাথে একটা যুবতী, মানে বৃদ্ধার নাতনি। যখন এই নাতনিকে নিয়ে বের হলেন, মানে তার কোনো মানে সাথে কোনো পুরুষ নেই, এটি এক লম্পট, মানে খারাপ মানের যে সমস্ত লোক আছে এদের মধ্যে একজন তার চোখে পড়লো। সে বুঝতে পারলো যে মনে হয় এই বৃদ্ধা মহিলা তার নাতনিকে নিয়ে যাচ্ছে, বলে একটা চালাকি করা যেতে পারে। তাদের পিছু ধরলো। বৃদ্ধা ঠিক যেই কম্পাউন্ডের মধ্যে উঠলো, সেখানে গিয়ে উঠলো। উঠে ওই বৃদ্ধার সাথে সুযোগ করতেছিল যে কিভাবে তার সাথে কথাবার্তা বলা যায়, তার সাথে কিভাবে মানে আলোচনা করে মানে একটু তাকে কিছুটা মানে নিজের পক্ষে নেওয়া যায় বা কিছুটা তার সমর্থন নেওয়া যায়। একটা চান্স পেয়ে গেল। সেটা হলো ওই ফেরিওয়ালা আছে না, ফেরিওয়ালা যখন ট্রেনের মধ্যে আসে, ফেরিওয়ালা চান্স পেয়ে গেল, বলে যে নানি আপনি কেমন আছেন? আপনি তো অনেকক্ষণ পর্যন্ত দেখি যে গাড়ির মধ্যে আছেন, কিন্তু আপনি তো কিছুই খান নাই। আপনি যদি মানে অনুমতি দেন, আপনার সাথে আপনার নাতনিও আছে, তাহলে কিছু কি আপনাকে দেব কিনা। খুব বিভিন্নভাবে, যারা মানে উদ্দেশ্য যাদের খারাপ, তারা বিভিন্নভাবে কৌশল করে একটা কথা বলে, কৌশল করে। যখন বৃদ্ধাকে রাজি করালো, তো বৃদ্ধা রাজি হলো। বলে তুমি তো একটা খুব ভালো মানুষ, একটা খুব ভালো লোক, তুমি এত ভালো মানুষ তো দেখি নাই, তুমি এখানে কোত্থেকে আসলা? বলে যে আমিও আপনাদের সাথে ওইদিকে যাচ্ছি। তো তোমার নামটা কি? বললো যে আমার নাম হচ্ছে নাতিন জামাই। নাম হচ্ছে নাতিন জামাই। নামও তো অন্যরকম, তুমি মানুষ যেমন, নামও তো দেখা যাচ্ছে অন্যরকম। নাম হচ্ছে তোমার নাতিন জামাই, মানে নাতিন জামাই। আমার নামই নাতিন জামাই, আমার মা বাপ আদর করে আমার নাম রেখেছে নাতিন জামাই। আচ্ছা ভালো। এর পরবর্তী স্টেশনে যখন আসলো, পরবর্তী স্টেশনে আসার পর এই নাতিন জামাই পরবর্তী স্টেশনে যখন আসলো, তখন বৃদ্ধাকে বুদ্ধি করে, কৌশল করে বৃদ্ধাকে বলল যে এমন নানি, আপনি যদি বলেন তাহলে আপনার এই নাতনি, এই যে স্টেশন, এটা জংশন, এই জংশনে এসেছে, সে তো আর কোনো সময় জংশন দেখতে পাবে না। এখানে ট্রেন কিছুক্ষণ থামবে, এই জংশনে তাকে আমি অন্তপক্ষে এই জংশনটা দেখাই, স্টেশনটা দেখাই আনতে পারি। বৃদ্ধা সহজ সরল হতে মনে করলো যে ঠিক আছে, ঠিক আছে, নিতে পারো, অসুবিধা নেই, দেখাই নিয়ে আসো। নাতিনকে নিয়ে তো চলে গেল, বুঝতে পেরেছেন কিনা? নাতিনকে নিয়ে যখন চলে গেল,
এরপর তো আর আসে না, ট্রেন ছেড়ে দিচ্ছে, নাতিনকে নিয়ে আর আসে না। ট্রেন ছেড়ে দিয়েছে, বিদ্যা চিৎকার করতেছে, বিদ্যা কান্নাকাটি করতেছে। লোকেরা বলে আপনি কাঁদেন কেন, আপনার কি সমস্যা? বলে যে আমার নাতিনকে নিয়ে গেছে। নাতিনকে নিয়ে গেছে, অসুবিধা কি? কে নিয়েছে? বলে যে নাতিন জামাই নিয়ে গিয়েছে। বলে আপনি কি পাগল নাকি? নাতিনকে নাতিন জামাই নিয়ে গেছে, আপনি কাঁদতেছেন মানে? নাতিনকে নাতিন জামাই নিয়ে গেছে, আপনি কাঁদতেছেন? বলে নাতিন জামাই নিয়ে গেছে, তারপরে বলতেছে নাতিন জামাই নিয়ে গিয়েছে। এখন বিদ্যা এটা বুঝেও বলতে পারতেছে না যে নকল নাতিন জামাই মূলত নাতিন নিয়ে চলে গিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? আজকে ইসলামের নামে নকল যে সুন্নিরা রয়েছে, নকল সুন্নিরা মূলত ইসলামের মূল সুন্নতকে সম্পূর্ণরূপে কি করে দিয়েছে? বিপর্যস্ত করে দিয়েছে। নকল সুন্নিদের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ আজকে করা সম্ভব হচ্ছে না। কেউ নিজেকে আহলুল হক দাবি করছে, কেউ হাক্কানিয়তের দাবি করছে, কেউ আহলুস সুন্নাত দাবি করছে। এই ধরনের দাবি করে করে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে উপেক্ষা করার নাম ছাড়া আর অন্য কিছু আমরা পাচ্ছি না। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নাহ রেখে গিয়েছিলেন, যেই সুন্নাহর উপর কিয়ামত পর্যন্ত এই উম্মাদকে হেদায়েতের আলো দিয়ে গিয়েছিলেন, সেই সুন্নাত নিয়ে কোনো আলোচনা নেই। সেই সুন্নাতের কথা আলোচনা করলে আপনি বলেন যে আরে কি কথা বলতেছে, এগুলো তো কোনোদিন শুনলাম না, এগুলো তো কোনোদিন শুনলাম না, এই নতুন কথা কোত্থেকে আনলেন আপনি? এজন্য আমার বন্ধুগণ, আজকের এই আলোচনার আগেই আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে আবেদন করব, অত্যন্ত বিনয়ের সাথে আবদার করব যে আপনারা আগে আলোচনাটা শুনবেন। হতে পারে আপনার দৃষ্টিভঙ্গির সাথে দ্বিমত হতেই পারে, আপনার বক্তব্য সাথে আমার বক্তব্য একসাথ নাও হতে পারে, কিন্তু শোনার চেষ্টা করুন। আমি আপনাদেরকে প্রথমে এই কথা বলে দিচ্ছি, আমি যা বললাম এটা ওহী নয়। কোরআন এবং হাদিস হচ্ছে ওহী, ঠিক কিনা? আমি যেটা বলছি এটা ওহী নয়। সুতরাং আমার কথা কোনো ভাই অথবা বন্ধুর যদি পছন্দ না হয়, তিনি না মানলেও আমি আপত্তি করব না। আমার সাথে কেউ দ্বিমত পোষণ করতে পারে, সবার অধিকার আছে, সবাই রাইট আছে। তিনি দ্বিমত পোষণ করতে পারেন আমার বক্তব্যের সাথে, কিন্তু দ্বিমত পোষণ করলেও তিনি দলিলের ভিত্তিতে দ্বিমত পোষণ করতে পারবেন। তাকে দলিল দিতে হবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের দলিল দাও, তোমাদের প্রমাণ দাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমাদেরকে অবশ্যই প্রমাণ দিতে হবে। আমার বন্ধুগণ, আসুন আমরা আজকে যেই মূল আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়ের মধ্যে ঢুকি। আজকে যেই প্রেক্ষাপটে আমি ইসলামের কথা আলোচনা করছি, দুটি প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরলাম। একটি প্রেক্ষাপট হচ্ছে এই, এখানে কি কোনো প্রবলেম আছে কিনা? আপনারা সবাই কথা বললে কিন্তু আমরা কথা বলতে পারবো না। জি, সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি বলতেছিলাম আজকে যে প্রেক্ষাপটে আমরা আজকের এই আলোচনার জন্য মুখোমুখি হচ্ছি, সেই প্রেক্ষাপট দুটি আলোচনা করলাম। দুটি কিচ্ছার মাধ্যমে আমি আমাদের যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। প্রথম কিচ্ছাটির মাধ্যমে এই প্রেক্ষাপট আমি তুলে ধরেছি যে ইসলামের যেই মাআলিমগুলো রয়েছে, ইসলামের যেই মূল বিষয়গুলো রয়েছে, সেগুলো আজকে সবচেয়ে বেশি আমাদের কাছে বিস্তৃত হয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে, সেগুলো আমাদের কাছে নেই। আর দ্বিতীয় কিচ্ছার মাধ্যমে যে প্রেক্ষাপট আমি তুলে ধরেছি সেটি হচ্ছে এই, আজকে নকলবাজ, দড়িবাজ, মিথ্যুক, মিথ্যাবাদীদের ছয় লাভ এমন হয়ে গিয়েছে যে হক কথা আপনি পাওয়া খুব কঠিন হয়ে যাবে। কারণ আজকে সবাই চেষ্টা করে মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য নিজের বক্তব্যের মাধ্যমে, বিভিন্ন আলোচনার মাধ্যমে, বিভিন্ন কথার মাধ্যমে। বন্ধুগণ, আমি আলোচনা করতেছিলাম সুন্নাহ, ইত্তেবা ও সুন্নাহর গুরুত্বের উপর। আগে প্রথমে একটি কথা আমি আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে আমাদের কাছে সত্যিকার অর্থে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তোর মধ্যে প্রথমে যেটি আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে এই, সুন্নাত আগে, সুন্নাহ আসলে কাকে বলা হয় থাকে। বন্ধুগণ, সুন্নাহ শব্দটি মূলত আমরা যখন উর্দুতে ব্যবহার করি, আপনি দেখবেন উর্দুতে সুন্নাহ শব্দটি সুন্নত ব্যবহার করা হয়ে থাকে, সুন্নত ব্যবহার করা হয়ে থাকে। এই একই শব্দই আরবিতে আস-সুন্নাহ শব্দ ব্যবহার করা হয়ে থাকে, আস-সুন্নাহ শব্দ ব্যবহার করা হয়ে থাকে। সুন্নাহ হচ্ছে মূলত সুন্নাত যেই পারিভাষিক ব্যবহার, এই পরিভাষা থেকে একটু বিচ্ছিন্ন। সুন্নাত শব্দটি উর্দুতে যখন এসেছে তখন আমাদের সমাজের মধ্যে সুন্নাতটাকে ব্যবহার করা হতো শুধুমাত্র ফরজ ওয়াজিব নয় এমন কাজগুলো বোঝানোর জন্য সুন্নত শব্দ ব্যবহার করা হতো। বুঝতে পেরেছেন কিনা?
যেমন আমরা যুগ যুগ ধরে আলেমদের কাছে শুনে এসেছি যে দাড়ি রাখা হচ্ছে সুন্নত। এটা আপনারা শুনছেন না? দাড়ি রাখা সুন্নত। সুন্নত কোন অর্থে? সুন্নত এই অর্থে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, এই অর্থে সুন্নত কোনো সন্দেহ নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দাড়ি রেখেছেন তা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখে আবার রাখতে নির্দেশও দিয়েছেন। তাহলে নির্দেশ হলে সেটা কি হয়ে যাবে? সেটা ফরজ বা ওয়াজিব হয়ে যাবে। ফরজ বা ওয়াজিব হয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত এই অর্থে ব্যবহার করা হয়েছে যে এটা ফরজ ওয়াজিব নয়, এটা হলো শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে যে সুন্নতগুলো আছে সেগুলো। যেমন ফরজের আগে পরে যেই সুন্নাত নামাজগুলো আছে সেগুলোকে সুন্নাত বোঝানো হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? সুন্নাত বলতে এই কথাকে বোঝানো হয়েছে। কিন্তু ইসলামের মৌলিক পরিভাষায়, আকীদার পরিভাষায় সুন্নাত বলতে বা সুন্নাহ বলতে এই বিষয়কে বোঝানো হয় নাই। ফরজ এবং ওয়াজিব নয় এমন বিষয়কে বোঝানো হয় নাই, বরং যে বিষয়টি বোঝানো হয়েছে সেটি হচ্ছে সত্যিকার অর্থে ইসলামের মূল এবং মৌলিক বিষয়। এই সুন্নাহর পরিচয় আল ওয়াসিয়াতুল কুবরা এর মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ থেকে বর্ণিত হয়েছে। ইমাম শাতিবী রাহমাতুল্লাহ ইতিসামের মধ্যে উল্লেখ করেছেন সুন্নাহর পরিচয় হচ্ছে আল হাদিয়ুল্লাযী কানা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু ইলমান ওয়া ইতিকাদান ওয়া কাওলান ওয়া ফি'লান ওয়া মানহাজা। এটি হচ্ছে সুন্নাহর পরিচয়। আল ওয়াসিয়াতুল কুবরা এর মধ্যে উল্লেখ করা হয়েছে। সুন্নাহ বলা হয় থাকে এটিকে। এবার আসুন আমি এর অর্থ আপনাদের সামনে বুঝাই। আল হাদিয়ুল্লাযী কানা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই হিদায়াতের উপর, যেই দিক নির্দেশনার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হিদায়াতের উপর ছিলেন, ওয়া আসহাবুহু এর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাহাবীদেরকে জড়িয়ে দেওয়া হয়েছে এবং তার সাহাবীগণ ছিলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পথ, যেই পথ হিদায়াতের জন্য আমাদেরকে দেখিয়েছেন, এই পথের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে কিয়ামত পর্যন্ত আগত উম্মত বিভ্রান্ত না হয়, পথভ্রষ্ট না হয়, পথ হারা না হয়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে ইনক্লুড করে গেছেন। সহজভাবে চিনতে পারেন, সহজভাবে বুঝতে পারেন, এই জন্য সাহাবীদের কথা উল্লেখ করেছেন। কোথায় উল্লেখ করেছেন? এই রিওয়ায়াত করেছেন আবু দাউদ রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে, হাকিম তার মুস্তাদরাকের মধ্যে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদের মধ্যে সহিহ সনদে বর্ণনা করেছেন। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সিলসিলার মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াসাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা, আর অচিরেই আমার উম্মত 73টি ফিরকায় বিভক্ত হয়ে যাবে। ওয়াসাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা, অচিরেই আমার উম্মত 73টি ফিরকায় বিভক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মত যে 73টি ফিরকায় বিভক্ত হয়ে যাবে, এই কথাটুকু, শুধু এই কথাটুকু বলতেন যে আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হয়ে যাবে, এটাই উম্মতের জন্য, উম্মতের দুর্ভাগ্যের জন্য, উম্মত ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা? কারণ এই ফিরকাবন্দি যেটাকে ইসলাম হারাম করেছে, কঠিনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে নিষেধ করেছেন, সেই ফিরকাবন্দির মধ্যে উম্মত বিভক্ত হয়ে যাবে 73 ফিরকায় বিভক্ত হয়ে যাবে, একটা দুজন। এটাই যথেষ্ট ছিল যে উম্মতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী, যে ভবিষ্যৎবাণী তিনি করেছেন যে আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হয়ে যাবে, উম্মতের ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে বলতেছেন, এরপরে বলতেছেন কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা। এবার বলছেন উম্মত যে 73 ফিরকায় বিভক্ত হবে তা নয়, বরং কুল্লুহা ফিন্নার, এই 73 ফিরকার সবাই জাহান্নামী হয়ে যাবে একটি ছাড়া। কত কঠিন কথা! এর অর্থ হচ্ছে এই, আমি আপনাদেরকে বললাম এখানে একটা নদী আছে, এই নদী পার হয়ে আপনাকে যেতে হবে, আর নদী পার হওয়ার জন্য 73টি নৌকা আছে, 73 নৌকা আপনি পার হতে পারবেন, কিন্তু একটা নৌকাও ওই পারে যাবে না, শুধু একটা যাবে, বাকি 72টাই যাবে না। তাহলে আপনারা হয়তো বলেন, সাইফুল্লাহ ভাই আপনি যদি বলতেন যে এখানে নৌকা নেই তাহলেই ভালো ছিল। কঠোরে দিয়েছেন। সত্যিকার এই বক্তব্যের মধ্যে অত্যন্ত কঠিন কথা এসে গিয়েছে যে কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, সবাই জাহান্নামী হবে একটি ছাড়া।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য উম্মতের জন্য আরো কঠিন হলো। আর তিনি তো নিজের পক্ষ থেকে বক্তব্য দেন নাই। সুতরাং এই ঘটনা ঘটবে যে কোনো সন্দেহ আছে কিনা? আপনাদের কারো সন্দেহ আছে কিনা? আজকের যে দ্বিধা বিভক্তি, আজকে যে উম্মতের মধ্যে বিভিন্ন ফেরকাবন্দি, বিভিন্ন গ্রুপিং, আপনারা কি মনে করেন এই গ্রুপিং মানে এটা কি মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণীর বাইরে না ভিতরে? এই ভবিষ্যৎবাণীর মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন এটা হবেই, এটা হতে বাধ্য। তাই কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, একটি ছাড়া। সাহাবীদের কাছে বিষয়টি কঠিন হয়ে গেল। এখন জানা দরকার, না জানলে উপায় নেই। না জানলে কি নেই, উপায় নেই। জানতেই হবে যে কারা সত্যিকার জান্নাতে যাবে, কারা এই পথ অনুসরণ করলে সত্যিকার জান্নাতে, কারা এরা, এদের পরিচয় জানতে হবে। এদের পরিচয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা হিয়া, এরা কারা যারা শুধু জান্নাত লাভ করতে পারবে? একটি গ্রুপের কথা যে বললেন জান্নাত পাবে, নাজাত পাবে, এই জান্নাত প্রাপ্ত লোকেরা কারা? তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিলেন, ক্বালা মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি। এই লফজটুকু ইমাম নাসাই সুনানুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন, বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেন মা আনা আলাইহি আসহাবি, মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি। আজকের এই দিনে একটা মডেল দিয়েছেন আল ইয়াউমের মাধ্যমে। আপনি দেখেন না, এখন গাড়িগুলোর মডেল দেওয়া হয়, থাকে একটা মডেল থাকে, 2000 মডেল, 2009 এর মডেল, 2015 এর মডেল, ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের কিন্তু মডেল আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের মডেল দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে মডেল দিয়ে গেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই দিনে আমি তোমাদের ইসলামকে পরিপূর্ণ করলাম। ওই দিন নির্দিষ্ট করে দিয়েছেন। এই হাদিসের মধ্যেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মা আনা আলাইহিল ইয়াউম, আজকের এই দিনে আমি যার উপর রয়েছি, যেই কর্মপদ্ধতির উপর রয়েছি, ওয়া আসহাবি, এবং আমার সাথীগণ। দেখতে পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদের কথা উল্লেখ করেছেন, সুন্নাহর মধ্যে তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনক্লুড করেছেন। কেন? কারণ হচ্ছে আপনাকে যদি কোরআন এবং হাদিস আপনার হাতে তুলে দেওয়া হয়, তাহলে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করে আপনি ভরপুর করে দিবেন, ঠিক কিনা? আমাদের দেশে হাদিসের ব্যাখ্যা করে ভরপুর করে দেয়। হাদিসের ঘাট ভাঙতে ভাঙতে এক পর্যায়ে দেখা যায় যে হাদিসের পা আর মাথা একসাথ করে ফেলছে, ঠিক কিনা? আমি একদিন আমাদের উত্তরা কেন্দ্রীয় মসজিদের মধ্যে যখন খুতবা দিলাম, খুতবা দেওয়ার পরে খুতবার শেষে এক ব্যক্তি আসলেন। তিনি এসে বললেন যে শেখ, আপনি যে ব্যক্তির কথা বললেন, জুমার সালাতের সময় আমরা আলোচনা করতেছিলাম তাহিয়াতুল মসজিদ সম্পর্কে। একটি সুন্নাহ আমাদের এই সমাজ থেকে সম্পূর্ণরূপে বিরান হয়ে গিয়েছে, সেটি হচ্ছে তাহিয়াতুল মসজিদ, ঠিক কিনা? সহিহ বুখারী হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়েছেন। আমি বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন, মুসনাদ আহমদের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, জুমার খুতবা দিচ্ছিলেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সুলাইক আল-গাতাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করলেন। এই সাহাবী আননোন কেউ না, অপরিচিত কেউ না, তার নাম রয়েছে, তার পরিচয় রয়েছে, তিনি হচ্ছেন সুলাইক আল-গাতাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মসজিদে প্রবেশ করলেন, খুতবা দিচ্ছিলেন। এসেই বসে গেলেন, মনে করলেন যে দেরি করে এসেছি, আবার যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পড়ে যায় তাহলে কি জানি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আস্তে করে বসে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ পড়ে গেল। চোখ পড়ে যাওয়ার পর তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হেদায়েতের থেকে কাউকে মাহরুম করবেন না, যাতে করে কিয়ামত পর্যন্ত উম্মাহ এই হেদায়েত থেকে মাহরুম না হয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল রাকাতাইন, তুমি কি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়েছো? ক্বালা লা ইয়া রাসূলুল্লাহ, বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পড়ি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুম ফাসাল্লি রাকাতাইন সুম্মা ইজলিস, প্রথমে দাঁড়াও, তারপরে 2 রাকাত নামাজ পড়ো, তারপরে বসো। শিক্ষা দিয়ে দিলেন। এটাই হাদি, হেদায়েতের জন্য তিনি এসেছেন, হেদায়েতের আলো জ্বালানোর জন্য এসেছেন, হেদায়েতের আলো দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। সুতরাং এটি হচ্ছে সুন্নাহ। তো ওই ব্যক্তি এসে আমাকে বললেন যে সাইফুল্লাহ ভাই, আপনি যে বললেন এই লোকটা তো ভিক্ষা করতে এসেছিল, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াতে বলেছেন। আমি বললাম শুনেন, আপনি কি তখন ছিলেন? কয় না, ছিলাম না। ওই কিভাবে জানলেন যে এই লোকটা ভিক্ষা করতে আসছিল?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মসজিদের মধ্যে ভিক্ষা করতে আসে? কেন আমাদের বিবেক কেন আমাদেরকে এত এত নিচের দিকে নিয়ে যাচ্ছে? আমরা একটা কথাকে এজন্য বলছিলাম, যদি আপনার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো তুলে দেওয়া হতো, তাহলে হাদিসকে আপনি কাটছাট করতে 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 লেজে গোবরে বানিয়ে দিতেন, ঠিক কিনা? হাদিসের মাথা আর হাদিসের পা সব একসাথে করে ফেলতেন, যেটি কোনো কাজে লাগতো না। ডান দিক থেকে বাম দিক থেকে কাটিং করা শুরু করতেন, কাস্টমাইজ করে ফেলতেন, যেটি ইসলামে জায়েজ নেই সেটা করতেন। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মডেল দেওয়ার সময়, ইসলামের যে মডেল দিলেন, সুন্নাহর যে মডেল দিলেন, এই মডেল দেওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করলেন, মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি। শুধু আমার হাদিস দেখবে তা নয়, সাথে আমার সাহাবীদের আমল জুড়ে দিলাম। এটাও কিন্তু সুন্নাহর মানদণ্ড গ্রহণ করতে পারবে, দেখতে পারবে যে তোমার কাজ শুদ্ধ আছে কিনা। এজন্য সুন্নাহর অনুসরণ করতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কি কাজ করে গেছেন, তারা কি আদৌ এই কাজ করছেন কিনা, তাদের আমল কি এটি আছে কিনা, সেটা আপনার জেনে নিতে হবে। বুঝতে পেরেছেন কিনা? হাদিস একটা পেয়ে গেলেন, একজন বর্ণনা করেছে এবং এই হাদিসের বর্ণনাকারীও ঠিক নাই, তারপরে আপনি সেটা অনুযায়ী আমল শুরু করে দিবেন, ব্যাপারটা এমন কিনা? না, এটি একটা রাস্তা। সুনান ইবনে মাজার সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতুকুম আলাল বাহিজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। তারাকতুকুম আলাল বাহিজ্জাতিল বাইদা, তোমাদেরকে রেখে যাচ্ছি আমি সুস্পষ্ট শুভ্র সুন্দর দিনের উপর। লাইলুহা কানাহারিহা, এর অন্ধকার বিষয়গুলো, অস্পষ্ট বিষয়গুলো দিনের মতো স্পষ্ট। এখানে কোনো গুঞ্জাইশ নেই, এখানে কোনো ৬০,০০০ গোপন, ৩০,০০০ জাহেরি, ৬০,০০০ বাতিনি, এ ধরনের কোনো বক্তব্য নেই। বুঝতে পেরেছেন কিনা? সব এখানে স্পষ্ট। লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। শুধু যে নিজেকে ধ্বংস করেছে সেই কেবলমাত্র এখানে বক্রতার অনুসরণ করে ডানে যায় বামে যায়, ডানে যায় বামে যায়। কেন আপনি এত ডান বাম করছেন আমার বন্ধু? কোনো দরকার নেই। একটাই রাস্তা, একটাই গন্তব্য। এই গন্তব্যের পথটা আমি আপনাদের কাছে সহিহ বুখারীর হাদিস দিয়ে বলে দিচ্ছি। ৭,২৮০ নম্বর হাদিস, হাদিসে বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। ৭,২৮০ নম্বর হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গন্তব্যের একমাত্র পথ কোনটি হবে, কোন পথ দিয়ে আপনি সত্যিকার জান্নাতে যেতে পারবেন, স্পষ্ট করে দিয়েছেন। আসুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে। আগের যে হাদিসটা আবু দাউদ থেকে বর্ণনা করলাম, ওই হাদিসের মধ্যে বললেন আমার উম্মত ৭৩ ফিরকায় বিভক্ত হয়ে যাবে। বুঝেন ভালো করে, এটা উম্মতের জন্য দুঃসংবাদ। উম্মত দ্বিধা বিভক্ত হয়ে যাবে, বড় ধরনের দুঃসংবাদ উম্মতের জন্য বললেন। আর পরবর্তী হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে। এটা কত বড় সৌভাগ্যের বিষয়, কত বড় সুসংবাদ। আগেরটা যেমন কঠিন দুঃসংবাদ, পরেরটা কি সবচেয়ে বড় সুসংবাদ। খুব ভালো লাগলো যখন আল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার সাথে যোগ করে দিলেন আরেকটা কথা, ইল্লা মান আবা, শুধু ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যে জান্নাতে যেতে অস্বীকার করলো, যেতে চাইল না। আমার বন্ধুগণ, আপনাদের এখানে একজন একজন করে জিজ্ঞেস করি, জান্নাতে যেতে চাইবে না এরকম লোক আছে নাকি? পাওয়া যাবে কিনা? আরে কবর পূজারী, যে কবরের মধ্যে সিজদা দিচ্ছে, তাকে যদি বলেন আপনি জাহান্নামে যেতে চান কিনা, রাজি হবে কিনা? যে সবচেয়ে বড় মুশরিক, সেও কি মনে করবে যে আমি জাহান্নামে যেতে চাই, এরকম বলবে কিনা? আপনারা কি মনে করেন? কোনদিন বলবেন। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুব ভালো করে বুঝেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা মান আবা, শুধু জান্নাতে ওই ব্যক্তি যাবে না যে জান্নাতে যেতে চাইল না, জান্নাতে যেতে চাইল না, অস্বীকার করলো জান্নাতে যেতে। এত স্পষ্ট বক্তব্যের পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতে যেতে চাইবে না যে, সে ছাড়া আর সবাই জান্নাতে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছে এটা অস্পষ্ট হয়ে গেল, বক্তব্য অস্পষ্ট হয়ে গেল। কারণ সাহাবীরা চিন্তা করলেন, উম্মতের মধ্যে এমন ব্যক্তি কোত্থেকে আসবে যে আবার জান্নাতে যেতে চাইবে না? এটা চিন্তায় আসে না। বুঝতে পেরেছেন? সাহাবীরা যারা জান্নাতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজেদের জীবনকে বিতরণ করে দিচ্ছেন, অস্ত্রের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ষা করার জন্য নিজের জীবন বিলিয়ে দিচ্ছেন, ওই সাহাবীরা চিন্তা করলেন যে উম্মতের মধ্যে এমন কোন ব্যক্তি আসবে যে জান্নাতে যেতেই চাইবে না। সুবহানাল্লাহ, কত স্পর্ধা!
আমার বন্ধুগণ, আপনারা হয়তো মনে করতে পারেন যে সাইফুল্লাহ ভাই জান্নাতে যেতে চাইবে না, এরকম ব্যক্তি আমাদের মধ্যে নেই। যখন এই কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যটি দিব, শত শত লোক বেরিয়ে আসবে যারা জান্নাতে যেতে চায় না, যারা প্রবৃত্তির অনুসরণকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, যারা নিজেদের ব্যক্তিগত বক্তব্যকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের উপর প্রাধান্য দিয়েছে, তারা কিভাবে জান্নাতে যাবে? তাদের এই জান্নাতের পথে তারা আসেনি, তারা জান্নাতের পথে আসে। আমাকে একবার প্রশ্ন করেন, আমার লাইভ প্রোগ্রামের মধ্যে এনটিভিতে আমাকে প্রশ্ন করলেন, সাইফুল্লাহ ভাই আপনারা রাগ করবেন না, আমার বক্তব্যের সাথে দ্বিমত প্রশ্ন হতে পারে, কোনো অসুবিধা নেই, যে সাইফুল্লাহ ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য আর আমার পেশা হুজুরের বক্তব্য, এর মধ্যে কোনটাকে গ্রহণ করব? আমি হতবাক হলাম যে উম্মতের মধ্যে এমন ব্যক্তিও থাকতে পারে যাকে নিজের গোটা জীবন পর্যন্ত বিলিয়ে দেওয়ার জন্য জায়েজ রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার জন্য, আর সেই ব্যক্তি এই প্রশ্ন করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের মধ্যে হুজুরের বক্তব্য প্রাধান্য পাবে না রাসূলের বক্তব্য প্রাধান্য পাবে, আমাদের কাছে প্রশ্ন করে আশ্চর্য বোধ করতে হয়। এরকম লোক উম্মতের মধ্যে আছে। এজন্য এটা আপনাদের জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলাল্লাহি ওয়া মান ইয়াবা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে ওই ব্যক্তি যেই জান্নাতে যেতে অস্বীকার করবে, জান্নাতে যেতে চাইবে না? বুঝলাম না, আমাদের কাছে স্পষ্ট হয়নি, আমরা বিষয়টা উপলব্ধি করতে পারিনি। উম্মতের মধ্যে কে এমন ব্যক্তি আছে যে জান্নাতে যেতে চাইবে না? ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, স্পষ্ট করে দিলেন, আমার বন্ধুগণ, কোন বক্তব্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আগত উম্মতের জন্য যার মধ্যে হেদায়েত রয়েছে, কোন বক্তব্য তিনি গোপন করে গিয়েছেন এই কথা দুনিয়ার কেউ বললে তিনি মিথ্যা আরোপ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বুঝতে পেরেছেন? কিয়ামত পর্যন্ত উম্মতের হেদায়েত যেই বক্তব্যের মধ্যে রয়েছে, যে কাজের মধ্যে রয়েছে, সেটা তিনি বলেছেন, সেটা তিনি দেখিয়েছেন, কোনো সন্দেহ নেই এর মধ্যে। ক্বাল মান আতাআনি দাখালাল জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সুন্নতের আনুগত্য করবে, যে আমার আনুগত্য করবে সেই জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি, যে আমার অবাধ্য হবে, আমার সুন্নতকে মেনে নেবে না, ফাকাদ আবা, সেই জান্নাতে যেতে চাইল না। সুন্নাত যে ব্যক্তি মেনে নিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে ব্যক্তি মেনে নিল না, সুন্নাহকে যে অনুসরণ করলো না, সে মূলত জান্নাতে যেতেই চাই। এবার দেখুন না, দুইটি উদাহরণ দেই, সরাসরি হাদিস থেকে উদাহরণগুলো আমি দিচ্ছি। এক নম্বর উদাহরণ, এই উদাহরণটি হচ্ছে আমার বন্ধুগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন যিনি তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাপতির দায়িত্ব নিয়ে গিয়েছিলেন, তাবুকের যুদ্ধ থেকে আর তাবুকের যুদ্ধে শাহাদাত বরণ করেছে। মুতার যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী শাহাদাত বরণ করেছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন মসজিদের মধ্যে আসছেন, মসজিদে প্রবেশ করার জন্য মসজিদে আসতেছেন, এমন সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন তাদেরকে বসার জন্য। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় ছিলেন, রাস্তায় বসে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে এমন ভাবে অনুসরণ করলেন, রাস্তায় বসে গেলেন। জিজ্ঞেস করা হলো, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হলো, তুমি রাস্তায় বসে গেলে কেন? বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছিলেন বসার জন্য, আমার মনে হচ্ছিল যেন এই বক্তব্য আমাকেই দেওয়া হচ্ছে, আমি সাথে সাথে বসা ছাড়া আমার আর কোনো বিকল্প ছিল না, আর কোনো বিকল্প ছিল না। উহুদের যুদ্ধে সহিহ বুখারী riwayতের মধ্যে এসেছে, সহিহ বুখারী হাদিসের কিতাবুল মাগাজির মধ্যে দেখেন, উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন।
সাইয়্যিদুশ শুহাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা যখন শাহাদাত বরণ করলেন, তখন খবর হয়ে গেল মদিনার মধ্যে যে হামজাকে হত্যা করা হয়েছে। শুধু হত্যা করা হয়েছে তা নয়, হত্যার পরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসলা করা হয়েছে, তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হয়েছে, তার বুক বিদীর্ণ করা হয়েছে। হামজা রাদিয়াল্লাহু তাআলার বুক বিদীর্ণ করা হয়েছে, তাকে বিকৃত করে ফেলা হয়েছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা হত্যার এই ঘটনা যখন মদিনায় খবর পৌঁছে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফু সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হামজা এর বোন, তিনি যখন শুনতে পেলেন যে হামজাকে হত্যা করা হয়েছে, তিনি কান্নায় ভেঙে পড়লেন। মহিলাদের আবেগ বেশি, ভাইকে হত্যা করেছে, ভাই শহীদ হয়েছে। যখন এই বক্তব্য সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেলেন, তিনি উহুদের দিকে রওনা করলেন, উহুদের দিকে আসা শুরু করলেন, আর তিনি কান্নায় ভেঙে পড়ছেন। উহুদের শহীদদের লাশগুলো একত্রিত করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি সময় লক্ষ্য করলেন যে মদিনার দিক থেকে সাফিয়া দৌড়ে আসছে, সাফিয়া কাঁদতে কাঁদতে আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, আজকে যদি সাফিয়া হামজা সম্পর্কে আমাকে কিছু বলে, তাহলে তাকে আমি বুঝাতে পারবো না, আমার জন্য কঠিন হয়ে যাবে। ভাইকে হত্যা করা হয়েছে, এই আবেগ নিয়ে মদিনা থেকে দৌড়ে আসতেছে সাফিয়া। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, তুমি সাফিয়াকে প্রথম ঠেকাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। অগ্রসর হয়ে গিয়ে এক অবলা নারী, ভাইকে হত্যা করা হয়েছে, আবেগ নিয়ে মদিনা থেকে উহুদ পর্যন্ত চলে আসছেন, কান্নায় ভেঙে পড়ছেন। তাকে বললেন, লাকাদ আযামা আলাইকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া কিফি ওয়াসকুতি। সাফিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে থেমে যেতে বলেছে, সুতরাং তুমি থেমে যাও, তুমি আর সামনে যাবে না। সেখানেই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা বসে পড়েছেন, থেমে গিয়েছেন, সামনে আর যান। সুন্নাহর অনুসরণ, সেখানেই থেমে গেছেন। যতই আবেগ থাকুক না কেন, আপনার আবেগ থাকতেই পারে, কোনো সন্দেহ নেই। মানুষ বিভিন্নভাবে আবেগ প্রবল হয়, যতই আবেগ থাকুক না কেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা যখন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে আমার বন্ধুগণ, সেখানে আপনাকে থামতে হবে। যদি আপনি এই পথের অনুসারী হন, আর যদি আপনি বিভিন্ন পথের অনুসারী হন, কিছু স্বপ্নে পেয়েছেন, কিছু বুজুর্গ হুজুরে বের করেছে, এই ধরনের ইজতিহাদের অনুসারী হন, তাহলে আপনি বিভিন্ন পথের বিভিন্ন মতের বক্তব্য দিতে পারেন, কোনো আপত্তি নেই। কিন্তু সুন্নাহর এই পথ হচ্ছে এই ধরনের। এবার দেখুন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জিনিসটি দেখিয়েছেন। এটি বর্ণনা করেছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, সহিহ মুসলিমের মধ্যে, সহিহ মুসলিমের হাদিস। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে যখন, দীর্ঘ হাদিস, প্রায় 3 থেকে 3.5 পৃষ্ঠার হাদিস, বিদায় হয়ে বর্ণনা করেছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুজদালিফা থেকে সকাল বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার উদ্দেশ্যে রওনা করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইলতাকাত লি হাসায়াত, যে আমার জন্য কিছু ছোট ছোট কঙ্কর, পাথরকুচি, ওই জামারাতে নিক্ষেপ করার জন্য এই কঙ্করগুলো আমার জন্য কি করো, একত্রিত করো, জড়ো করো, জমা করো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কঙ্কর নিক্ষেপ করার জন্য কিছু কঙ্কর একত্রিত করা হলো। এই কঙ্করগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নিলেন। হাতে নিয়ে এর মধ্যে থেকে একটা জিনিস, একটা পছন্দ হলো না, ফেলে দিলেন। কেউ কেউ বলছেন যে একটা গোবর ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে দিলেন। তারপরে কঙ্করগুলো রেখে একটি কঙ্কর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাতে নিলেন। হাতে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, লিমিসলি হাযা ফারমু ওয়া ইয়্যাকুম ওয়াল গুলু ফিদ-দীন ওয়া লা তাগলু। লিমিসলি হাযা ফারমু, এই যে কঙ্কর দেখালাম, এই ছোট্ট এই কঙ্করের মতো কঙ্কর নিক্ষেপ করবা, এই কঙ্করের মতো কঙ্কর নিক্ষেপ করবা। ওয়া ইয়্যাকুম ওয়াল গুলু ফিদ-দীন, দ্বীনের ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করবে না, তোমরা বাড়াবাড়ি করো না। একটা পাথরের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আনুগত্য কিভাবে করবেন সেটা পর্যন্ত দেখিয়ে গেলেন, ঠিক না? কিভাবে আপনি অনুসরণ করবেন দেখাই গেলেন। আর
গোটা ইবাদতের ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কিভাবে হবে সেটা আমরা জানবো না? সেটা কি তিনি দেখিয়ে যান নাই? পাথরের জন্য আনুগত্যের কথা দেখালেন, সালাত কিভাবে আদায় করব সেটা কি দেখিয়ে যান নাই? তাহলে কেন আমরা এত বিভাগের মধ্যে আছি? কোথায় সমস্যা? সমস্যা একটাই, সেটা হচ্ছে আমরা কোথাও না কোথাও আমাদের মধ্যে অন্ধত্ব কাজ করছে, কোথাও কোথাও ভুল জিনিস কাজ করছে। ফলে আমরা হেদায়েতের যে আলো রয়েছে, সেই আলো যতই আমার সামনে জ্বালানো হোক না কেন, আপনি অন্ধ ব্যক্তির সামনে লাইট যতই বড় করেন না কেন, তিনি কি দেখবেন কিনা? আপনি কি মনে করেন মুরব্বী দেখবে অন্ধ? না, দেখবে না তো। আপনি লাইট যতই বড় করেন না কেন, যতই আলো প্রজ্বলিত করেন না কেন, যে অন্ধ তার সামনে যতই আলো দেন না কেন, সে দেখবে না। আসলে আগে তার চোখ দুটি খুলতে হবে, তার চোখ খোলার পথ আপনাকে বের করতে হবে। শুধু অন্ধ হয়ে বসে থাকলে চলবে না। এই রাস্তায় চলতে হলে আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনি আসলে কোন পথ দিয়ে অতিক্রম করছেন, আপনার পথ ঠিক আছে কিনা। কতক্ষণ পর্যন্ত চলবে? শেষ করে আরেকটু বলি না? সম্মানিত উপস্থিতি, দিনী ভাই বোনেরা, তাই আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণকে আমাদের সেভাবে গ্রহণ করতে হবে, যেভাবে গ্রহণ করলে সত্যিকার আমরা সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আলে ইমরানের 31 এবং 32 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 31 এবং 32 নম্বর আয়াত, যেটি আমি তিলাওয়াত করলাম আপনাদের সামনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইরশাদ করেন একটু দেখেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, কুল, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। সুন্নাহর অনুসরণকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভালোবাসার দলিল হিসেবে উল্লেখ করেছেন। এই আয়াতের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। এক নম্বরে শিক্ষা হচ্ছে, সুন্নাহর অনুসরণ যদি কোনো ব্যক্তি না করে, তাহলে সে ব্যক্তি আল্লাহর ভালোবাসা করতে পারবে না, আল্লাহর ভালোবাসা দাবি করতে পারবে, আল্লাহর ভালোবাসা পাবে না। দুই নম্বর হচ্ছে, আল্লাহর ভালোবাসার দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ। সুন্নাহর অনুসরণ না হলে দলিল আপনি দিতে পারবেন না। আপনার জমিনের দলিল আছে না? জমিনের দলিল না থাকলে এটা জমিনের মালিকানা সাব্যস্ত হবে কিনা? সারা পৃথিবীর সমস্ত লোকেও সাক্ষ্য দিলে যদি কাগজ না থাকে, তাহলে এটা মালিকানা কি হবে না? সাব্যস্ত। ঠিক আল্লাহর ভালোবাসার দলিল আপনাকে পেশ করতে হবে। এই সুন্নাহর অনুসরণের মাধ্যমে, সুন্নাহর অনুসরণ বাদ দিয়ে যদি আপনি আল্লাহর ভালোবাসার দাবি করে থাকেন, শুধুমাত্র নিছক মৌখিক দাবি হবে, এটি আপনার সাব্যস্ত হবে না। হাসান বসরি রাহমাতুল্লাহ আয়াতে তাফসীরের মধ্যে বলেন, হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, ইদ্দাআ কওমুন মাহবাতাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, একদল লোক আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার কথা দাবি করলো, দাবি করে বসলো আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার কথা, যে আমরা আল্লাহকে ভালোবাসি। আমাদের গ্রামে গঞ্জে দেখেছি একদল লোক আছে, বলছে নামাজ রোজা না করলে কি হবে, আমার অন্তর ঠিক আছে। এরকম আছে না একদল লোক? নামাজ রোজা নেই, কিচ্ছু ঠিক নাই, উযু নাই, গোসল নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, তাহারাত বলতে কিচ্ছু নাই, আর নিজে নিজে দাবি করে যাচ্ছে যে নামাজ রোজা নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কি ঠিক আছে, আমার অন্তর ঠিক আছে। ভাবসাবটা এমন যে এদের অনেকে আবার আল্লাহর সাথে গোপনে গোপনে প্রেমও করে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর সাথে প্রেম করা জায়েজ আছে কিনা? হারাম, হারাম। শরীহ আকীদাত তাহাবিয়ার মধ্যে ইবনে আবিল ইস রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রেম নেই। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার দলিল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, সুন্নাহর আনুগত্য। সুন্নাহর আনুগত্য না থাকলে আল্লাহর সাথে কোনো ভালোবাসা নেই, কোনো সম্পর্ক নেই। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কিনা সেটাও আল্লাহ রাব্বুল আলামিন স্বীকার করবে কিনা সন্দেহ। এজন্য শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ বলেন, তা'সিল ইলাহা ওয়া তাজমু হুব্বাহু হাযা মুহালুন ফিল কিয়াস বাদিউ লাউ কুনতা সাদিকান ফি হুব্বিহি লাআতাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিউ। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, তা'সিল ইলাহা ওয়া তাজমু হুব্বাহু, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য বাদ দিয়ে অবাধ্য হও, আর নিজে নিজে এই দাবি করো যে রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। আমাদের আশেকে রাসূল, সো কল্ড আশেকে রাসূল পাওয়া যায় আমাদের দেশে বহু, যেগুলো দেয়ালের মধ্যে আশেকে রাসূল, বুঝতে পেরেছেন কিনা?
আশিকে রাসূলের পরিচয় আমি আপনাদেরকে দেয়ালের মধ্যে আশিকে রাসূল নয়, আশিকে রাসূলের পরিচয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের মাধ্যমে, আর অন্য কোনো কাজের মাধ্যমে আশিকে রাসূল হতে ফালতু আশিকে রাসূল, সুন্নাহর আশিকে রাসূল নয়, এটা দেয়ালের আশিকে রাসূল। তাসিল ইলাহা ওয়া তাজউমু হুব্বাহু, আল্লাহ এবং তার ভালোবাসার, রাসূলের ভালোবাসার দাবি করছো অথচ নির্দেশনা লঙ্ঘন করছো, এটা কিভাবে হতে পারে? হাযা মুহালুন ফিল কিয়াস, বাদি অসম্ভব, ইম্পসিবল, মোটেও হতে পারে না। ফিল কিয়াস বাদিউ, কিয়াসের মধ্যে এটা স্পষ্ট যে আল্লাহর অবাধ্য যে হবে, রাসূলের অবাধ্য যে হবে, সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে না, সে ভালোবাসে না। ওয়াইন কুনতা সাদিকান ফি হুব্বিহি লাআতাহু, যদি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসায় তুমি সত্যবাদী হও তাহলে অবশ্যই তুমি রাসূলের আনুগত্য করতে, কারণ ফাইনাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিউ, যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ করে, তার আনুগত্য করে। আপনি দেখেন না, আপনারা রাগ করেন না, আমি যখন আপনাদের টুপির দিকে তাকাই আমি বুঝতে পারি যে আপনার হুজুরে যে টুপি দিয়েছে আপনিও সেই টুপি দিয়ে আসছেন, ঠিক কিনা? মানে টুপির পর্যন্ত আনুগত্য করে যাচ্ছেন কোন ব্যক্তির, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আনুগত্য করতে পারলেন না। এটা কেমন হতে পারে? এটা আমরা কোন সুন্নাত আলোচনা করছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার কথা বলেন, অথচ তার হাদিস যখন আপনার সামনে বলা হয় তখন আপনি আস্তে করে হাদিসকে অস্বীকার করে বসেন। হতে পারে? বন্ধুগণ, একটু চিন্তা করুন, একটু চিন্তা করলেই আপনার কাছে হয়তো দিগন্ত উন্মুক্ত হতে পারে। কোরআন এবং সুন্নাহর অনুসরণ ছাড়া আর নাজাতের কোনো পথ নেই, একটাই পথ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথটাই দেখিয়েছেন। সুতরাং ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর মধ্যে বলেন, ইদ্দা কওমুন মাহাব্বাতাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, একদল লোক আল্লাহর ভালোবাসার কথা দাবি করলো, ফাবতালাহুমুল্লাহু বিহাযিহিল আয়া, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে একটা পরীক্ষা দিলেন, বলে যে পরীক্ষায় উত্তীর্ণ হও তারপরে ভালোবাসা নিয়ে আসো। পরীক্ষাটা হলো এটাই, ফাত্তাবিউনি, আমার আনুগত্য করো। যদি রাসূলের আনুগত্য না থাকে তাহলে ভালোবাসার দাবি করো না, এই ভালোবাসার কোনো দাম নেই। তাই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার দাবি করবেন, রাসূলের আনুগত্যের দলিল পেশ করবেন। আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে একটি পুরস্কার দিবে এবং আখিরাতে আরেকটি পুরস্কার দিবে। সুবহানাল্লাহ, দুনিয়াতে নগদ পুরস্কার দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে। এত বড় গ্যারান্টি আর কোন কাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আনুগত্য করলেই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যাবে, অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া সম্ভব নয়। সুতরাং এটাকে সামনে রেখে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি মাজমু ফাতোয়ার মধ্যে উল্লেখ করেছেন, এবং তিনি আরেকটি কিতাব লিখেছেন, আল ফারকু বাইনা আউলিয়াই রহমান ওয়া আউলিয়াই শয়তান। ওলি দুই ধরনের, শয়তানের ওলি একদল আছে, আর এটা হচ্ছে রহমানের ওলি। এদের মধ্যে পার্থক্য কি, এই বিষয়ে একটি কিতাব লিখেছেন শেখুল ইসলাম আহমদ ইবনে আব্দুল হালিম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি। তিনি এই কিতাবের মধ্যে আলোচনা করেছেন। তিনি বলেছেন যে সুন্নাহর অনুসরণ যদি কোনো ব্যক্তি না করে কিয়ামত পর্যন্ত সে আল্লাহর ওলি হতে পারবে না। মিথ্যা কথা, সে আল্লাহর ওলি নয়। বুঝতে পেরেছেন কিনা? যদিও তাকে দেখতে পাচ্ছ তোমরা আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, যদিও তুমি তাকে দেখতে পাও যে অনেক বড় অগ্নিকুণ্ডের মধ্যে বসে আছে, বসে বসে হাসতেছে, তাহলেও তাকে তুমি আল্লাহর ওলি অস্বীকার করবে, সে আল্লাহর ওলি হতে পারে না, আল্লাহর ওলি হবে না। সুন্নাহর অনুসরণ এর মধ্যেই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা নিহিত রয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারাই আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে ঈমানদার ব্যক্তিরা। আপনি যদি এই ঈমান না থাকে তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারবেন না। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলের ভালোবাসার দলিল হচ্ছেন, শেষ কথা আর বাড়াবো না, প্রশ্ন দেখেছি যে প্রশ্ন বেড়ে যাচ্ছে, প্রশ্ন কমানোর জন্য আর প্রশ্ন নেবেন না, আর প্রশ্ন নেবেন না, যেতে হবে। মানে আমাদের সকাল থেকেই প্রোগ্রাম থাকে। তো বন্ধুগণ, যেটা বলতেছিলাম সেটি হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দলিল, ভালোবাসার দলিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, মুসনাদ আহমদের এই হাদিসটি বলে শেষ করব। এই হাদিসটি সহিহ সনদে বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার কাছে তরকারির মধ্যে সবচেয়ে খারাপ নিকৃষ্ট ঘৃণিত তরকারি ছিল লাউ।
লাউ চিনেন তো আপনারা? কদু কি নাম বলে, মানে লাউ বা কদু? লাউ কদু একই জিনিস, মানে নাম ভিন্ন, মানে দুইটা বক্তব্য ভিন্ন। আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট ইদাম ছিল, তরকারি ছিল, যেটা আমি পছন্দ করতাম না, মানে রুচিগত কারণে পছন্দ করতেন না, মানে এটা যে হারামের জন্য নয়, রুচিগত কারণে পছন্দ করতেন না, যে আমার কাছে অপছন্দ হতো, আমি এটা সবচেয়ে ঘৃণিত ছিল। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা দাওয়াত দিলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা দাওয়াত দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে গোশত সহ কদু রান্না করে দেওয়া হলো, কিছু গোশত কিছু কদু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি সহিহ বুখারীর মধ্যে কিছু অংশ রয়েছে, আমি যে নসটি বর্ণনা করতেছি এটি মুসনাদ আহমদের মধ্যে রয়েছে, সহিহ সনদে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে কদুগুলো থেকে কিছু কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে বেছে কদুগুলো খেলেন। আমি দেখতে পেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদুগুলো খাচ্ছেন। তোমাদেরকে আল্লাহর কসম দিয়ে বলছি, সেদিন থেকে সবচেয়ে পছন্দের খাবার আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে এই লাউ, যেহেতু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন। রাসূলের আনুগত্য এখানেই প্রমাণ করে, ভালোবাসা এখানেই আপনার। আপনি শুধুমাত্র মানে আমাদের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আমরা দেশে আবিষ্কার করে নিয়েছি যে খাবারের পরে মিষ্টি খাওয়া। কারণ আলেমরা নিজেদের সাইজ করার জন্য, আলেমরা রাগ করেন না আমার উপর, বলেন সাহেবুল্লাহ আপনি আবার আমাদের বরবাদ করে দিচ্ছেন, মানে রাগ করেন না, নিজেদের সুবিধার জন্য। মাশাআল্লাহ, কোন সময় কোন কোন জিনিস খেলে মানে দাওয়াতে ভালো হবে, কোন জিনিস খাবারের পর আবার মিষ্টি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি পছন্দ করতেন, খাবারের পর একটু মিষ্টি দেন, জিলাপি জিলাপি ইত্যাদি, সুবিধার জন্য। কিন্তু সুন্নাতের ব্যাপারে যখন বলেন তখন আস্তে করে তিনি অস্বীকার করে যাচ্ছেন। আমার বন্ধুগণ, সুন্নাহকে অস্বীকার করে জান্নাতের কোনো পথ নেই, জান্নাতের পথ একটাই। এজন্য সমস্ত উলামায়ে কেরাম এই কথা বলেছেন, জান্নাতের পথ এবং নাজাতের পথ হচ্ছে একটাই, সেটা হচ্ছে সুন্নাহর উপর আপনি আরোহণ করতে হবে, সুন্নাহর উপর আপনাকে উঠতে হবে, সুন্নায় না উঠলে চলবে না। সর্বশেষ কথা ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন, কত সুন্দর করে বলেছেন। ইমাম দারুল হিজরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মধ্যে হাদিসের দার্স দিতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন, আস-সুন্নাতু কাসাফিনাতি নূহ ফামান রাকাবাহা নাজা ওয়া মান লাম ইয়ারকাবহা হালাক। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন, সুন্নাহ হচ্ছে কাসাফিনাতি নূহ, নূহের কিস্তির মতো। নূহ আলাইহিস সালাম কিস্তির কথা শুনেছেন না? বলছেন ফামান রাকিবাহা নাজা, নূহের কিস্তির মধ্যে যারা উঠেছে তারাই কি করেছে? নাজাত, তারাই নাজাত পেয়েছে। অন্যদের কোন নাজাত ছিল কিনা? নূহের ছেলে কিস্তি যে উঠতে পারেনি, এই কিস্তিতে যে আরোহণ করতে পারেনি সে নাজাত পায়নি। যে সুন্নায় উঠতে পারবে না, সত্যি কথা হচ্ছে তিনি নাজাত পাওয়াটা দুষ্কর, কঠিন, অত্যন্ত কঠিন। ফামান লাম ইয়ারকাবহা হালাক, যে সুন্নায় উঠতে পারলো না সে ধ্বংস হয়ে গেল। কারণ এই পথ দিয়ে মূলত আপনাকে বাড়ি দিতে হবে। জান্নাতের গন্তব্যে যদি কোনো ব্যক্তি পৌঁছতে চায়, কোনো বন্ধু পৌঁছতে চায়, তাহলে অবশ্যই এই পথ দিয়ে আমাদের অগ্রসর হতে হবে। বন্ধুগণ, একটি কথা আপনাদেরকে বলেই শেষ করব, সেটা হচ্ছে এই, আজকে সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই, আমরা নিজেরা আলেম উলামাদের কাছ থেকে কথা শোনার জন্য সুযোগ পাই, পুরুষরা সুযোগ পায়, কিন্তু আমাদের বোনদেরকে, মহিলাদেরকে আমরা মসজিদ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছি, ঠিক কিনা? আমাদের উলামায়ে কেরামের ইজতিহাদ ইখতিলাফ রয়েছে এই মাসআলার মধ্যে, কিন্তু কেউ তো ইখতিলাফ করেন নাই যে মহিলারা বাজারে যেতে পারবে কি পারবে না, এটা তো কোনোদিন নিষেধ করলেন না। মহিলারা সিনেমা হলে যেতে পারবে কি পারবে না, এটা তো কোনোদিন নিষেধ করলেন না। মহিলারা আজকে বাজারে চলে যাচ্ছে, সিনেমা হলে চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, সেটার কিছু বললেন না। শুধু আপনি মহিলাদেরকে মসজিদ থেকে দূরে সরানোর জন্য চেষ্টা করলেন, কারণটা কি? হেদায়েত থেকে মাহরুম করার জন্য, হেদায়েত থেকে মাহরুম করার জন্য। আমার বোনদেরকে এভাবে আপনারা ইসলাম থেকে দূরে সরিয়ে রাখার কারণটা কি? ফলে দেখা গিয়েছে যে মহিলাদের মাধ্যমে মূলত সন্তানরা সত্যিকার জন্ম থেকে হেদায়েত লাভ করতে পারবে, ঠিক না? জন্ম থেকে আল্লাহর কথা, রাসূলের কথা, রাসূলের ভালোবাসা মায়ের কোল থেকে শিখতে পারবে। সেই মায়ের কোল থেকে মূলত তারা ইসলামের কথা জানে না, তারা উল্টাপাল্টা আগডুম বাগডুম কি আছে, যেগুলো আমাদের বইয়ের মধ্যে আছে ফালতু কথা, যেগুলোর কোনো অর্থ নেই, যেগুলো ইসলামী চিন্তাধারার সাথে কোনো মিল নেই, যেগুলো ইসলামিক কালচারের সাথে কোনো মিল নেই, সেগুলো আজকে শেখানো হচ্ছে, ঠিক কিনা? এদেরকে আপনারা মাহরুম করে দিলেন, ঠিক না? আমার বন্ধুগণ, এই মুহূর্তে আমার মনে পড়েছে
আল ইসহাবের মধ্যে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়া উম্মি শুরাইক গাজিজা বিনতে জাবির ইবনে হাকিম আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে এই মহিলার দাওয়াতের মাধ্যমে তার সম্প্রদায়ের, তার কওমের সমস্ত লোক ইসলাম গ্রহণ করেছে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং মহিলাদেরকে আপনারা এত দূরে সরিয়ে দিচ্ছেন কেন? তাদেরকে না দাওয়াতের জন্য সহযোগিতা করতে বলেছেন, না ইসলাম জানার জন্য সহযোগিতা করতে বলেছেন, বরং আমাদের অনেক বন্ধুগণ আন্দাজে না জেনে একথা বলেছে যে তাদেরকে মহিলাদের পড়ানোর দরকার নেই, পড়ালেখা জ্ঞান দেওয়ারই দরকার নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বেশি হাদিস বর্ণনা করেছে তাদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার স্থান কত নম্বর কে বলতে পারবেন? মাশাআল্লাহ, এখন তো আলেম আছে দেখা যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া উম্মাতা, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাদের মা, হাদিসের জ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আপনি লাভ করতে পেরেছেন, এটা মুসনাদ আহমদের সহিহ হাদিস। আহমদ শাকির রহমাতুল্লাহ এর তাহকিকের মধ্যে সহিহ বলেছেন, হে আমার মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আপনি সুন্নাহর জ্ঞান নিয়েছেন, এজন্য আপনি সুন্নাহর ব্যাপারে এত বড় পণ্ডিত, কিন্তু মেডিকেল সায়েন্সের ব্যাপারে আপনি এত বড় পণ্ডিত হলেন কিভাবে? কিভাবে মেডিকেলের বিষয়ে এত তথ্য আমাদেরকে দিচ্ছেন? আমরা তো আশ্চর্য বোধ করছি, আপনি কোত্থেকে এগুলো জানলেন? বুঝতে পেরেছেন কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, শেষ বছর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন, শেষ বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অসুস্থ ছিলেন, আপনারা জানেন অসুস্থ ছিলেন, এবং সর্বশেষ 4 দিন আগে সুস্থ হয়েছিলেন একটু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন, আরবের বিভিন্ন অঞ্চল থেকে বেদুইনরা যখন আসতো তখন তারা বিভিন্ন ওষুধের কথা বলতো, এই ওষুধ সেই ওষুধ, এই ওষুধ সেই ওষুধ, এই কাজের জন্য এই ওষুধ, এই কাজের জন্য এই ওষুধ। ঘরের মধ্যে থাকতেন কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, যেহেতু তার ঘরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুনতেন, শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই ওষুধের এই যে স্বাভাবিক জ্ঞানগুলো রয়েছে সেগুলো পর্যন্ত তার কাছে জানা হয়ে গিয়েছিল, সেগুলো তিনি বর্ণনা করেছেন। আর কেন আমাদের বন্ধুদেরকে ইসলাম থেকে আমরা দূরে সরিয়ে নিয়েছি? তাদেরকে ইসলাম জানার জন্য সুযোগ করে দিন, তাহলে আমাদের এই উম্মার মধ্যে আপনি যদি সহযোগিতা না করতে পারেন তাহলে আপনার স্ত্রী সহযোগিতা করবে। তাহলে ইসলাম থেকে আমাদের সন্তান থেকে আমরা দূরে সরাতে দেব না, দূরে সরে যাবে না। কিন্তু আজকে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণ হচ্ছে যে আমরা নিজেরা কিছু ইসলামের কথা বলি, তাও কেউ কেউ ইসলামকে আবার নির্ধারণ করে নিয়েছে, দাঁড়িয়ে সাদা হলে তারপরে ইসলাম করবে, আগে কিছুদিন উল্টাপাল্টা একটু করে নিন। আল্লাহকে বুঝান না, কে আপনাকে এই শরৎ দিয়েছে, দাড়ির শরৎ? এই আল্লাহকে এইভাবে বুঝানোর কোনো সুযোগ নেই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনাকে দেখছেন, আপনার ইন্টেনশন দেখছে, আপনার ইন্টেনশনের উপর আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই যাজা দেবেন, সেই শাস্তি দেবেন। সুতরাং এই চিন্তা করবেন না। আমরা সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর যাতে অনুসারী হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করবেন। সম্মানিত বন্ধুগণ, আমাদের এই আলোচনা আসলে দীর্ঘ আলোচনা, শুধু কয়েকটি পয়েন্টে আমি আপনাদের সাথে দৃষ্টি আকর্ষণ করলাম। আর অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে এই বিষয় সম্পর্কে। শুধু এতটুকু বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিষয় যখন সুন্নাহ প্রমাণিত হবে তাহলে তার উপর ওয়াজিব হচ্ছে সুন্নাহ অনুসরণ করা। এই বিষয়ে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে, তিনি বলেন, মান ইস্তাবানাত লাহু সুন্নাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাসআলা, কোন একটা মাসআলার ব্যাপারে যখন কোন ব্যক্তির কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত স্পষ্ট হয়ে যাবে, ফালা ইয়াহিল্লু লাহু আন ইয়াত্তাবিআ গায়রাহা, তার জন্য অন্য কিছুর অনুসরণ করা জায়েজ নেই। এটি মুজমা আলাই মাসআলা, একেবারে ইজমা নকল করেছেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। সুতরাং আমরা একটু চিন্তা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে চিন্তা করার তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, শায়েখ অত্যন্ত সুন্দরভাবে ইত্তেবাউস সুন্নাহর উপরে আমাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। এই পর্যায়ে আমরা কয়েকটি প্রশ্নের উত্তর শুনবো, এর মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের আজকের প্রোগ্রাম শেষ হবে, এরপরে সালাতুল ইশা জামাত হবে ইনশাআল্লাহ। প্রথম আমরা যে বিষয়টি জানতে চাইব সেটি হলো, শায়েখ দীর্ঘ অনেক বছর মদিনাতে অবস্থান করেছেন, মদিনায় পড়াশোনা করেছেন।
ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মুনাওয়ারাতে। সেখানে তিনি অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, পিএইচডি করেছেন। তো আমাদের কাছে অনেকেই এই বিষয়ে জানতে চান যে মদিনার ওলামায়ে কেরামদের ব্যাপারে আমাদের দেশে এখন বিভিন্ন রকমের কথাবার্তা আমরা শুনি। বলা হয় যে মদিনার আলেমদের জ্ঞান নাই, কেউ কেউ বলে যে মদিনার আলেমরা কিছু জানে না, বাংলাদেশের আলেমেরাই সব জানে, বাংলাদেশের আলেমেরাই অনেক বড় বড় আলেম। তো শায়েখ তো মদিনার অনেক ওলামায়ে কেরামদের সাথে শায়েখের দেখা হয়েছে, তাদের থেকে পড়াশোনা করেছেন। মদিনার ওলামায়ে কেরামদের থেকে আমরা মূলত যে সহিহ আকীদার কথা বলতেছি, আমরা তো এটা মদিনা থেকেই পেয়েছি। তো শায়েখের কাছে প্রথমে জানতে চাইবো যে মদিনার যে ওলামায়ে কেরাম আছেন বর্তমানে, তাদের ইলমি অবস্থান কি, এটা একটু আমাদেরকে প্রথমে ধারণা দেন। শুকরান, জাযাকুমুল্লাহ খায়র। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তো প্রথম যে কথাটি আমি আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে, আমরা অনেকেই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শহরে হিজরত করেছেন, যেই শহরের নামকরণ মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের মাধ্যমে হয়েছে, মদিনাতুর রাসূল, রাসূলের শহর। মদিনা মানে আপনারা এটা মনে করেন না যে মদিনার নাম, মদিনা শব্দ হচ্ছে শহর আরবিতে, এর নাম হচ্ছে মদিনাতুর রাসূল, রাসূলের শহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পর এর মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এই শহরটি মূলত এর মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ের উপর অসংখ্য হাদিসের মধ্যে এর ফজিলতের কথা উল্লেখ করেছেন। একটি দুটি নয়, এটা আজকে রাত নয়, এই রাত সহ আগামী রাত সহ আলোচনা করলেও শেষ হবে না। এই বিষয়ে একটি কিতাব লেখা হয়েছে, ফাদাইলুল মদিনা আন-নববিয়্যা, অনেক বড়, প্রায় 800 পৃষ্ঠার কিতাব। মদিনা বিশ্ববিদ্যালয় বিষয়ে তাহকিক হয়েছে, যে হাদিসগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ফজিলতের কথা উল্লেখ করেছেন। আমি শুধু একটি হাদিস বলবো, যে হাদিসটি বুখারী রাহমাতুল্লাহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনাতি কামা তারজুল হাইয়াতু ইলা জুহরিহা। যে ঈমান এর যে দাওয়াত রয়েছে, দাওয়াত সারা পৃথিবীতে যখন বিচ্ছুরিত হবে, সারা পৃথিবীতে যখন প্রসার লাভ করবে, কিয়ামতের আগে আবার এটি সংকুচিত হতে থাকবে। সারা পৃথিবী থেকে সংকুচিত হতে হতে কিয়ামতের শেষ পর্যন্ত সর্বশেষ ঈমান বর্তমান থাকবে শুধুমাত্র মদিনাতে, আর কোথাও না। সাপের উদাহরণ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাপ যেমন গর্তের মধ্যে ফিরে আসে, ঠিক মদিনাতে আবার ফিরে আসবে। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে হাফেজ ইবনে বাত্তাহ রাহমাতুল্লাহ আলাইহি, হাফেজ ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি সবাই উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইঙ্গিত দিয়েছেন, ইসলামের যে সহি বক্তব্য, সহি ধারা, ঈমানের যে ধারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, সেটা কিয়ামত পর্যন্ত অবিকৃতভাবে বর্তমান থাকবে মদিনাতে শুধু। এটি মদিনার সবচেয়ে বড় ফজিলতের বিষয়। সেই বিষয়টি আমি সাইফুল্লাহ যদি বাংলাদেশ থেকে মদিনাতে না যেতাম, 18 বছর মদিনা ইউনিভার্সিটিতে ছিলাম, যদি মদিনাতে 18 বছর না থাকতাম, তাহলে আমার কাছে উপলব্ধ হতো না, আমি বুঝতে পারতাম। সেখানে আমরা যে সমস্ত আলেমদের সামনে আমরা বসেছি, যাদের সামনে আমরা শেয়ার করেছি, আলোচনা করেছি, যাদের দার্স নিয়েছি, এদের মধ্যে এত যুগশ্রেষ্ঠ আলেমরা রয়েছেন যে এর মধ্যে আমার এক উস্তাদ শেখ মোহাম্মদ মুখতার হাফিজাহুল্লাহ তাআলা, তিনি এই যুগের শ্রেষ্ঠ ফকিহ। এ কথা যদি এক বাক্যে বলা হয় তাহলে অতিরিক্ত হবে না, অতিরঞ্জন হবে না। এত বড় আলেম, কতগুলো মুতুন তার যে মুখস্থ আছে, যারা আলেম আছেন তারা বলতে পারেন মুতুন কাকে বলা হয়। কতগুলো মুতুন যে তার মুখস্থ আছে তিনিও বলতে পারবেন না। বুঝতে পেরেছেন কিনা? এত বিশাল জ্ঞানের অধিকারী এক একজন আলেমের সামনে আমাদের এখানকার আলেমদের প্রশ্নই আসলে তুলনা করা, এরা কিছুই না, এরা মিসকিন হয়ে যাবে। বরং মিসকিন নয়, এক সময় আমাদের এক বন্ধু বলছিলেন, তিনি, আপনি বাংলাদেশে খতিবে বাঙ্গাল নামে লকব দেওয়া হয়েছিল একজন আলেমকে, নাম বলবো না, আপনার হয়তো ভুল বুঝতে পারেন। তিনি যখন হজে গেলেন, তখন তিনি মদিনা ইউনিভার্সিটিতে গেলেন, ছাত্রদেরকে বললেন, বাবা আমি তো বাংলাদেশের খতিবে বাঙ্গাল, কিন্তু এখানে শুধু তরকারি বাজার থেকে তরকারি কিনতে পারতেছি না।
তরকারি কেনার মতো যে আরবি বলা দরকার সেটাও বলতে পারতেছে না। কারণ হচ্ছে মানে আপনার সেই এখানে আমরা সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হলো আমরা কোরআন এবং হাদিসের চর্চা করি, কিন্তু আমাদের ভাষায় আমাদের ইচ্ছা মতো চর্চা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আরবিতেও আমাদের দুর্বলতা রয়েছে। অথচ আপনি পার্শ্ববর্তী দেশ ভারতে যান, আলেমদেরকেই বলছি, ভারতে যান, এমন এমন আলেম রয়েছে যারা আরবিতে মানে নির্দ্বিধায় বলে যাচ্ছে, বেতলাকা বলে যাচ্ছে, এবং তাদের ভাষাগত জ্ঞান, তাদের এলিম কত বিশাল পর্যায়ের। আমাদের এর কারণ হচ্ছে একটাই, সেটা হলো এই, আমরা অল্পেতে মনে করি যে আমি অনেক জেনে গিয়েছি, আর আপনারা তো আমাকে মানে জোর করে শেখ বানাই ফেলছেন। বুঝতে পেরেছেন কিনা? আমি এখানে শেখ হয়েছি, আমার যদি মানে মনে করেন আমার শেখরা যদি দেখে যে তুমি শেখ হইলা কিভাবে। আমাদের এক বন্ধু, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেমদের মধ্যে একজন, তিনি বললেন যে এক শেখের কাছে বললেন যে শেখ, আমরা আলহামদুলিল্লাহ আমরা 4 ভাই আছি, আমরা 4 ভাই আলেম। আমার বড় ভাই আলেম, 4 ভাই আলেম মানে কারা কারা আলেম? বলে আমার বড় 3 ভাই আছে, এরাও আলেম। বলছে তারপরে আমিও আলেম। আনতা বড় তো আলেম, তুমি নিজেও আলেম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে তিনি আশ্চর্য বোধ করছেন যে তুমি কি বলতেছো, এটা তুমি আলেম। আমার বন্ধুগণ, শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহির সামনে বহুবার বসেছি, যেটা হাদিস নয় বলেছেন, আমি সকল প্রচেষ্টা করেও সেটাকে হাদিস বলতে পারিনি, হাদিস সাব্যস্ত করতে পারিনি আমার তাহকিকে। বুঝতে পেরেছেন কিনা? হাদিসের উপর আমরা তো কিছু পড়েছি, ইসলামিক ল এর উপর, ফিকহুল মুকারানের উপর পিএইচডি করেছি মদিনা বিশ্ববিদ্যালয়, কিন্তু তারপরেও মানে এই সমস্ত শেখদের জ্ঞানের সামনে মানে একেবারেই তুচ্ছ, কিচ্ছু না, এদের সামনে একেবারে তুচ্ছ। আমরা মনে করি শুধু দাবি করলেই আলেম হওয়া যায় না, কিন্তু আমাদের মধ্যে একটা মিসকনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে এই, আমরা আহলুল ইলমদেরকে আসলে তুচ্ছ জ্ঞান করি, এটা ঠিক না। মদিনাতে অনেক বড় বড় আলেম রয়েছেন। শেখ হাম্মাদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি, তিনি হাদিসের অনেক বড় জ্ঞানী ছিলেন। তিনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদ দিয়ে হাদিস বর্ণনা করতেন। বুঝতে পেরেছেন কিনা? এই যুগে এমন ব্যক্তি রয়েছে যিনি কুতুবে সিত্তার হাদিসগুলোকে তার সনদে, মানে তার নিজের সনদে, এখানে যারা আলেম আছে তারা বুঝার কথা, তার নিজের সনদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত রিওয়ায়াত করে যাচ্ছেন শেখ মুহাম্মদ হাসান দুদু রাহমাতুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা। তিনি নিজের সনদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাদিস বর্ণনা করে যাচ্ছেন। সুতরাং মানে না জেনে আপনি আন্দাজে আগাবেন না, ভুল পথে কোনো সময় আগাবেন না। বুঝতে পেরেছেন কিনা? এটা আপনাদের ভুল। কিন্তু আলেমদের রয়েছে, এমন এমন আলেমদের মানে সামনে আমরা উপস্থিত হয়েছি, সত্যিকার অর্থে আমরা বুঝতে পেরেছি। আমরা বাংলাদেশে কিছু পড়ালেখা করে গিয়েছি, পড়ি নাই যেমন নয়, কিন্তু মানে এরপরে আমরা এখন আপনাদের মানে দেখতেছি, আমরা বিভিন্ন মাদারিস বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখেছি যে এর মধ্যে 2 জন লোক পাওয়া যায় না যারা ভালো করে আরবি বুঝে, এলেম তো দূরের কথা। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য আমরা আফসোস করছি যে আমাদেরকে এলমের চর্চা করতে হবে সবাইকে। আমি একজন তালেবে ইলম, সবাই তালেবে ইলম, এখানে নিজেকে আলেম দাবি করার কোনো দরকার নেই। সবাই সিকার অফ নলেজ, জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করব, চেষ্টা করে যাওয়াই হচ্ছে আমাদের মূল কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রশ্ন তো অনেক, আমরা একটু সংক্ষেপেই আলোচনা করবো ইনশাআল্লাহ। মামুন সিদ্দিকী ভাই তিনি কয়েকটি প্রশ্ন করেছেন। একটি হলো হাত বাঁধার ব্যাপার, সেটি উনি বলছেন যে নামাজের সময় বুকে হাত বাঁধতে হবে নাকি নাভির নিচে, নাকি উভয়টা সহি, আবার পুরুষ আর মহিলারা 2 জায়গায় বাঁধা, এইটার ব্যাপারে। ধন্যবাদ। এটি একটি বিতর্কিত মাসালা। নামাজের সময় বুকে হাত বাঁধার ব্যাপারে এবং নাভির নিচে বাঁধার ব্যাপারে 2 ব্যাপারেই হাদিস রয়েছে। নাভির নিচে বর্ণিত যে হাদিসটি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ সুনানের মধ্যে বর্ণনা করেছেন এবং আবু দাউদের সুনান এক riwayat-এর মধ্যে এসেছে, এটিকে অধিকাংশ আহলুত তাহকিক বাকি উলামা একরাম দাঈফ বলেছেন, দুর্বল বলেছেন, এবং এই বিষয়ের উপর একটা কিতাবও লিখেছেন। এমন এই কিতাবটি খুব গুরুত্বপূর্ণ, মোহাম্মদ হায়াত সিন্দি রহমতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন এই হাদিসের তাহকিকের উপর। সেখানে এই হাদিসটাকে মূলত বিতর্কিত, যথেষ্ট বিতর্কিত উল্লেখ করা হয়েছে। আর বুকের উপর হাত বাঁধার বিষয়ে যে হাদিসটি রয়েছে, এটি 2টি বর্ণনার মধ্যে এসেছে। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি বর্ণনাটাকে আরেকটা আবু উমামা বাহিরী রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে, এই দুটাকেই শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ সহিহ বলেছেন। এই হাদিসের মধ্যেও যথেষ্ট বিতর্কের কথা রয়েছে, কিন্তু শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ সহ আলেমদের মধ্যে অনেক মুহাক্কিক উলামা একরাম সহিহ বলেছেন। 2টি বিষয় মূলত আলেমদের মাঝে বিতর্কিত রয়েছে। ফলে ইমাম তিরমিজি রহমতুল্লাহ খুব সুন্দর একটি সমাধান দিয়েছেন, সেটা হচ্ছে এই ব্যাপারে ওয়াসাআত রয়েছে, উদারতা আছে। বুঝতে পেরেছেন কিনা? উদারতা আছে। এখন
উদারতা আছে। সুন্নাহর অনুসরণ যদি কেউ করতে চান, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী বুকের উপর বাঁধাটাই হচ্ছে সুন্নাহ। বাকি কেউ যদি নাভির নিচে বাঁধেন, তার সাথে এ নিয়ে কোনো বিতর্ক করার বিষয় নয়, যেহেতু এই মর্মে যে রেওয়ায়তটি রয়েছে সেই রেওয়ায়তটি নিয়েও আলেমদের মাঝে বক্তব্য রয়েছে। এবং সালাফদের আমল দিয়ে ইমাম তিরমিজি রহমতুল্লাহ উল্লেখ করেছেন যে এর মধ্যে সালফে সালেহিন উদারতা দেখিয়েছেন, এখানে বাড়াবাড়ির কোনো সুযোগ নেই। ভাইয়ের আরেকটি প্রশ্ন হলো, কোনো ব্যক্তি মুসলমানের ঘরে জন্ম নিল, আল্লাহকে স্বীকার করলো, কিন্তু সালাত আদায় করলো না, ইবাদত বন্দেগী করলো না, সে কি জান্নাতে যাবে? সুন্দর প্রশ্ন করেছেন। যে ব্যক্তি মুসলমানের ঘরে জন্ম করলো, সালাতও আদায় করলো না, কিছুই আদায় করলো না, সে আল্লাহকে স্বীকার করলো কিভাবে? আল্লাহকে স্বীকার করেনি, সে আল্লাহকে স্বীকার করেনি। সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধানকে মেনে নিত, আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যিকার স্বীকার করেনি। ফলে সালাত ত্যাগকারী ব্যক্তি মূলত তার কোনো আমল যদি সালাত ত্যাগ করে থাকে, তার কোনো ইবাদত কিছুই গ্রহণযোগ্য হবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আল হাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ, আমাদের মাঝে আর মুশরিকদের মাঝে, কাফিরদের মাঝে যে পার্থক্য সেটা হচ্ছে তারকুস সালাহ, সালাত ত্যাগ করা। যদি কেউ এই সালাত ত্যাগ করে থাকেন তিনি তাহলে এই গণ্ডির মধ্যে পড়ে যাবেন। আরেকটি প্রশ্ন, এখানে অনেকগুলো প্রশ্ন আসছে এই বিষয়টির উপরে, এটি একটু আমাদেরকে বিস্তারিত করে দিচ্ছে। এটা হলো মাযহাব বিষয়, ফিকহি মাযহাব। এটা বিভিন্নভাবে আসছে, আমি সবগুলোতে দেখছি প্রায় 10-12টা প্রশ্ন আসছে যে কোনো সুনির্দিষ্ট মাযহাব অনুসরণ করা ফরজ কিনা, অথবা সহিহ হাদিস অনুযায়ী চললে আমি যদি মাযহাব দুই একটা বিষয় ব্যতিক্রম করি কোনো অসুবিধা আছে? এই বিষয়গুলো বিভিন্নভাবে আসছে। হ্যাঁ, মাযহাবের বিষয়ে অনেকগুলো প্রশ্ন আপনারা করেছেন, প্রশ্ন করতেই পারেন। মাযহাব নিয়ে একটু ইদানিং খুব বেশি নাড়াছড়া হচ্ছে এবং লোকেরা মানে কিছু কথাবার্তা বলছেন। তো মাযহাব মূলত এটা হচ্ছে অপিনিয়ন, অভিমত। আমার অভিমত, আপনার অভিমত, এই অভিমতকে মাযহাব বলা হয়। তাকে মাযহাবটা এটা দিন নয়, খেয়াল রাখবেন। মাযহাবকে দিন হিসেবে যদি কেউ বুঝে থাকেন তিনি ভুল বুঝেছেন। মাযহাব দিন নয়, দিন হচ্ছে ইসলাম, মাযহাবটা হচ্ছে অপিনিয়ন। অনেক উলামায়ে কেরাম যখন আইম্মাতুল ইজতিহাদ ইমামগণ যখন আসলেন, তখন সবাই ইজতিহাদ করেছেন। ইজতিহাদ করার পরে তারা অপিনিয়ন দিয়েছেন এবং তাদের এই অপিনিয়নটুকু মূলত ইজতিহাদের মাধ্যমে তারা অপিনিয়ন দিয়েছেন কোরআন এবং হাদিসের আলোকে। সেক্ষেত্রে একজন ব্যক্তি তিনি যখন কোনো আলেমের এবং অপিনিয়নকে গ্রহণ করবেন, তাকে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যদি তার কাছে জানার সুযোগ থাকে এটি কোরআন এবং হাদিস অনুযায়ী যথাযথ কিনা। কোরআন হাদিস অনুযায়ী যদি যথাযথ না হয়ে থাকে, তাহলে যেটি কোরআন হাদিস অনুযায়ী যথাযথ সেটাকেই মেনে নেবেন। আর যদি তিনি মনে করেন যে না, কোরআন হাদিস অনুযায়ী এই বক্তব্য ঠিক আছে, তাহলে তিনি কোনো ব্যক্তির অপিনিয়ন গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। এটি শরীয়তের কোনো বিধানের মধ্যে আসবে না, কারণ শরীয়ত পরিপূর্ণ হয়ে যাওয়ার পর, শরীয়তের মডেল আমি বলে দিয়েছি, মডেল তো ওই দিন, আল ইয়াউমা, আজকের দিনে। কথা কি বুঝছেন কিনা? এই দিনের মডেল দেওয়া হয়েছে। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন, মা লাম ইয়াকুন মিনাদ-দীন আল ইয়াউম, ওই সেই দিন যেটি দিনের মধ্যে ছিল না, লা ইয়াকুনু মিনাদ-দীন আবাদান, সেটি কোনোদিন দিনের মধ্যে আর হবে না। দিনের মধ্যে সেটাকে আর কেউ অন্তর্ভুক্ত করতে পারবে না। দিনকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করেছি। সুতরাং দিন পরিপূর্ণ হওয়ার পরে ফরজ, ওয়াজিব, নফল, সুন্নাত কারো বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হওয়ার কোনো সুযোগ। কে ফরজ করেছে, কত সালে ফরজ করেছে, এসব প্রশ্নের কোনো উত্তর নেই, ফালতু কথা। এটি ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল কিচ্ছু না। এটি কোনো ব্যক্তির ইচ্ছাধীন বিষয়, তিনি অনুসরণ করতে পারেন। আর তিনি অনুসরণ করার ক্ষেত্রে যদি দুই একটা সহিহ হাদিসের আমল করেন, তাহলে তিনি মাযহাব থেকে বের হয়ে যাবেন না, ভুল কথা। মাযহাব ইমামগণ স্পষ্ট করেছেন। ইবনে আবিদিন রহমতুল্লাহ, আপনি ফতোয়ার মধ্যে দেখেন, ফতোয়া শামির মধ্যে দেখেন, ইবনে আবিদিন রহমতুল্লাহ ফতোয়া শামির মধ্যে বিষয়টি উল্লেখ করেছেন, স্পষ্ট করে উল্লেখ করেছেন। কোনো মাসআলার মধ্যে যদি আপনি কোনো ব্যাপারে আপনার কোরআন এবং হাদিসের কোনো বক্তব্য মনে হয় যে এটি মানে মনোভূত হয়, সেটা আপনি গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আরেকটি কথা, সেটি হচ্ছে এই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করলেন না, সাহাবীদের ফরজ করার কোনো মানে বিষয় নাই, তারপরে সাহাবীরা কেউ ফরজ করলেন না, যেটা তাবিঈরা ফরজ করলেন না, তাহলে কি আপনি বলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ফরজ করেছেন? ইমাম রহমতুল্লাহ কি বলেছেন বলবো? আমাদের সময় নেই, এই জন্য একটা বিষয় আলোচনা সারা রাত করার বিষয়। বুঝতে পেরেছেন কিনা? আপনারা যে প্রশ্ন করেছেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর সারা রাতের প্রশ্নের উত্তর। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন, হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আন ইফতিয়া বিকাউলি, হারাম ওই ব্যক্তির উপর, মান লাম ইয়ারিফ দালিলি, যে আমার দলিল জানে না, আন ইফতিয়া বিকাউলি, সে আমার বক্তব্য দিয়ে ফতোয়া দিবে। হারাম করে দিয়ে গেছেন। সুতরাং আপনি ফরজ করতেছেন কোন জিনিসকে? যেটা ইমাম রহমতুল্লাহ আলাইহি হারাম করে দিয়েছেন সেটাকে।
এরপর তিনি আরো স্পষ্ট করেছেন, কারণ হতে পারে ভুল বিভ্রান্তি আসতে পারে। ইবনে আবেদিন তার হাসিয়ার মধ্যে উল্লেখ করেছেন, প্রথম খণ্ডের 68 নম্বর পৃষ্ঠায়, প্রথম খণ্ডের 68 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাওয়া যাবে সেটা আমার মাযহাব। আল্লাহ আউলাই ইমাম, এই ইমামরা, ইমাম ওয়ানিফা রাহমাতুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, এরা আমাদের মাথার উপর, এদেরকে সম্মান করি আমরা। এরা কেউ ভুল করে যাননি, আমরা নিজেদের ভুল নিজেরা করতেছি, কারণ আমরা নিজেরা ফরজ তৈরি করি। তো 130 ফরজের প্রথম 4 ফরজ কি কি, প্রথম 8 ফরজ কি কি বলেন তো, কে বলতে পারবেন? 4 মাযহাব, 4 কুরসি, এগুলো ফরজ করলো কে? ফরজ তো আমরা নিজেরা তৈরি করি। আমরা নিজেদের তৈরি করা ফরজের কারণে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছি, বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ এবং তার রাসূলের তৈরি করা ফরজ না, ইমামদের দেখানো পথ না, এটা মূলত আমাদের প্রবৃত্তির পথ। ইমামদের উপর মিথ্যাচার করছি আমরা, এটা ঠিক না। বরং সত্য কথা হচ্ছে এই, আপনারা যদি কেউ মাযহাবের কোরআন এবং হাদিসের আলোকে অনুসরণ করতে চান, করতে পারেন, কিন্তু কোনো আলেমকে আপনারা হেয় করবেন না, তুচ্ছ করবেন না, গালিগালাজ করবেন না, খবরদার, তাহলে ক্ষতিগ্রস্ত হবে। কারণ ইমামদের মর্যাদা ক্ষুণ্ণ করার কোনো সুযোগ নেই। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ যারা আলেম আছেন তাদেরকে বলছি, 18 নম্বর খণ্ডের মধ্যে দেখেন, মাজমু ফাতাওয়ার 18 নম্বর খণ্ডের মধ্যে তিনি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন যে উম্মাতের সমস্ত লোকেরা তাদের ব্যাপারে সাক্ষ্য দিয়েছে, তাদের সত্যায়তা করে, মানে সত্যায়ন করেছে তাদের বিষয়গুলো নিয়ে, তাদের আদালতের বিষয়ে, তাদের ইজতিহাদের বিষয়। সুতরাং এটাকে তুচ্ছ জ্ঞান করার কোনো সুযোগ নেই। যারা তুচ্ছ জ্ঞান করছেন তারা না জেনে করছেন, আন্দাজে করছেন, এলেম না থাকার কারণে করছেন। এবং এটি আমাকে এর আগেও কয়েকজন জানতে চাইছেন, আপনি একটি টিভিতে একটা উত্তরে টুপির ব্যাপারে বলছিলেন, তো এই বিষয়টা একটু পরিষ্কার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজগুলো ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি মুওয়াফাকাতের মধ্যে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাজগুলো 13 প্রকার। এবার বুঝতে পারছেন তো, যদি আমি এটা আলোচনা করি তাহলে আজকে আর শেষ হলো না। তোর মধ্যে এক সংক্ষেপে বলতে পারবো না, সংক্ষিপ্ত বিষয় বুঝবেন না, বুঝতে পেরেছেন কিনা? এগুলো এত কঠিন, এগুলো সাবজেক্টিভ বিষয়, এগুলো মানে আন্দাজ অনুমানের আলোচনা নয়, বুঝতে পেরেছেন? তোর মধ্যে একটি বিষয় হচ্ছে, যে সমস্ত কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতিগতভাবে করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত হিসেবে করেন নাই, প্রকৃতিগতভাবে করেছেন, যে সমস্ত কাজগুলো রয়েছে তার মধ্যে পোশাক পরিচ্ছেদ অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনো সময় জামা কাপড় সেলাই করেন নাই, কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয় নাই। জামা কাপড় বিভিন্ন জায়গা থেকে সেলাই করে আসা হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেলাই করা পড়েছেন, বুঝতে পেরেছেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে টুপি তৈরি করেন নাই কখনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুর্নুস পরেছেন। বুর্নুস হচ্ছে এক প্রকারের টুপি, যেটি মানে গাউন সহ মাথার উপরে লম্বা করে দেওয়া হয়। এটা আমাদের বাংলাদেশে নেই, বাংলাদেশে এর কোনো আকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে টুপি পরে থাকি, এই ধরনের কোনো টুপি পরেছেন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর কোনো বইয়ের মধ্যে নেই, কোনো হাদিসের কোনো সহিহ কিতাবের মধ্যে নেই। একটি হাদিস ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তাআলা সুনানের মধ্যে বর্ণনা করেছেন আবু কাবশা নামিরি থেকে, আবু কাবশা নুমাইরি থেকে, নামিরি নয় নুমাইরি, আবার শুদ্ধ করে নিচ্ছি, আবু কাবশা নুমাইরি থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি। এটা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের টুপির কথা ইঙ্গিত করা হচ্ছে। কানা কিমামু আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের টুপির কথা উল্লেখ করছেন যে তাদের মাথার মধ্যে তারা যে টুপি দিতেন এই টুপিগুলো বোথা ছিল। বোথা এর ব্যাখ্যা কি, এটা নিয়ে বিতর্ক হয়েছে। কেউ কেউ বলছেন বোথা হচ্ছে মাথার সাথে লেগে থাকতো, আর কেউ বলছে মাথার চেয়ে অনেক বড় হতো। তাহলে বোঝা গেল যে এটার ব্যাখ্যাও জানা নেই, বুঝতে পেরেছেন কিনা? এরপরে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি নিজে বর্ণনা করে বলতেছেন এই হাদিসটা যে মানে এটা হাদিস নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে নাই, এটা হচ্ছে মওকুফ বর্ণনা। এই মওকুফ বর্ণনাটি করলাম হাযা মুনকারুন, এটি মুনকার, গর্হিত, নিজেই বলে দিয়েছেন গর্হিত। এই riwayat মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে একটাও আসেনি। কিন্তু যুগ যুগ ধরে সালফে সালেহিন, এটা আজকে এই মাসালা আজকেও দেখতেছিলাম আমি, এই মাসালার উপর আজকে অন্তপক্ষে 50টি কিতাব পড়েছি, একটি দুটি না। কেন পড়ছি তাও জানি না, মানে আসতেছিলাম সময়টা কাজে লাগানোর জন্য পড়তেছিলাম, বুঝতে পেরেছেন কিনা? তার মধ্যে মানে এই মাসআলার উপর এটা দেখতে পেলাম যে মূলত সালফে সালেহিনদের মধ্যে সাহাবীরা যেটা পছন্দ করতেন সেটা হচ্ছে সাহাবীরা মাথা ঢেকে রাখা, মাথার মধ্যে টুপি, মাথার মধ্যে পাগড়ি বা দেয়া ইত্যাদিকে পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি ব্যবহার করেছেন, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। কিন্তু পাগড়ি ছাড়া শুধু টুপি ব্যবহার করেছেন, কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। কেউ যদি পাগড়ি ব্যবহার করেন তাহলে তিনি পাগড়ি ব্যবহার করতে পারেন। সেই পাগড়ির ব্যাপারে উমদাতুল কারি এর মধ্যে
উমদাতুল কারির মধ্যে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে আল ইমামাতু মিন তিজানিল আরব, ইমামা মানে পাগড়ি, মিন তিজানিল আরব মানে আরবদের একটা টুপির মধ্যে অন্তর্ভুক্ত। এই যে আরবদের টুপির মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার কারণে এটাকে তারা আদাতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। আপনারা যারা মাদ্রাসায় পড়েছেন বলতে পারবেন, নুরুল আনোয়ার দেখেন, নুরুল আনোয়ার মধ্যে এগুলোকে উল্লেখ করা হয়েছে, মানে সূরানুজ জাওয়ায়েদের মধ্যে উল্লেখ করে তার মধ্যে উদাহরণ দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক পরিচ্ছেদ, এগুলো আমরা আদাতের মধ্যে মনে করে থাকি। এই আদাতগুলো যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করার জন্য করে তাহলে সওয়াব পাবে। বুঝতে পেরেছেন কিনা? সওয়াবটা হবে তাআসসিয়ান বিরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের আনুগত্যের কারণে, ওই বস্তুর কারণে নয়। কারণ বস্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দেন নাই। বুঝতে পেরেছেন বস্তুকে? কারণ পোশাক যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিতেন, যদি বাঙালিদের জন্য পাঞ্জাবি করে দিতেন, তাহলে বাঙালিরা রাগ হয়ে বলতেছে পাঞ্জাবের পোশাক পরবো না, মানবো না, ঠিক একটা বিদ্রোহ তৈরি হতো। আর যদি আরবদের জন্য অনারবদের পোশাক করে দিতেন, আরবরা বলতো অনারবদের পোশাক পরবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামটা কিয়ামত পর্যন্ত আগত মানুষের সাথে যাতে সামঞ্জস্যপূর্ণ হতে পারে। বুঝতে পেরেছেন কিনা? এজন্য ইসলামকে সকল প্রকার আঞ্চলিকতা থেকে, সকল প্রকার সংকীর্ণতা থেকে বিচ্ছিন্ন করে ইসলামকে ওয়াইড করেছেন, প্রশস্ত করেছেন। এর জন্য কোড দিয়েছেন, সিস্টেম দিয়েছেন। সেই কোড আপনাদেরকে জানতে হবে, কোড ফলো করতে হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে টুপি পরার বিষয়টি নিয়ে যে বক্তব্যগুলো এসেছে সেগুলো একটার মাধ্যমে সুন্নাহ হিসেবে সাব্যস্ত হয়নি। এটি যদি কেউ পড়েন তিনি এমনি আদাত হিসেবে গ্রহণ করতে পারেন। আমরা যেমন উলামায়ে কেরামরা এই দেশের মানে পছন্দ করেছেন আলেমরা টুপি পরেন, বরং এই বিষয়ে মানে শেখ মোহাম্মদ সাইবিন রহমতুল্লাহ শরীফুল মুমতের মধ্যে আজকে দেখেছি, তিনি বলেছেন যে যদি কোনো সমাজের মধ্যে টুপি প্রচলন না থাকে তাহলে সেখানে যদি কেউ টুপি পরে মানে ঘুরে তাহলে তার এটা গুনাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এটা লেবাসুস শুহরা হয়ে যেতে পারে, লোকদেরকে বোঝানোর জন্য। যেমন আপনি দেখবেন একদল লোককে দেখা যায় মানে তারা মানে বিভিন্ন ধরনের পোশাক মানে অন্যরকম, রাস্তা দিয়ে গেলে সবাই তাকিয়ে রয়েছে মানে লোকটা কে, আরে এটা কি, নিজেকে একটু জাহির করার জন্য জাহিরি পোশাক, এটাকে লেবাসুস শুহরা বলা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। খেয়াল রাখতে হবে, বুঝতে পেরেছেন কিনা? যেটা হারাম করেছে সেটা পরে আমাদের সুযোগ নেই। কিন্তু কেউ যদি আলেমদের এই মানে এইভাবে তরিকা যেটা আছে সেটা অনুযায়ী আমল করে থাকেন তিনি করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর না, আর আজকের প্রশ্ন দিয়ে লাভ নেই, রাত অনেক বেশি হয়ে গেছে, আপনাদের অনেক কষ্ট হচ্ছে, ঠিক না? ইনশাআল্লাহ তাআলা আমরা ওইটা দিন আপনাদেরকে সময় দিব। আমি আপনাদের অবগতির জন্য বলছি যে সকাল 7টা থেকে এখন পর্যন্ত আমি এভাবেই আছি, প্রোগ্রাম মানে চলতেই আছে। এজন্য আসলে মানে আর বেশি কি ইমামের পিছনে সূরা ফাতিহা আপনারা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। দুনিয়ার কোনো আলেম বলেন নাই যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া হারাম। ইখতিলাফ হয়েছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না এই মাসালা নিয়ে, কিন্তু কেউ বলেন নাই যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া হারাম। আমার জানা নেই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন নাই, কোনো ইমাম বলেন নাই। সুতরাং এটা আপনাদের খেয়াল রাখতে হবে যে ইমামের পিছনে সূরা ফাতিহা আপনারা পড়তে পারেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আল্লাহু আ'লাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সুনান তিরমিজির হাদিসের মধ্যে রয়েছে যে মজলিসের মধ্যে এই দোয়া পড়ে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিসে যত গুনাহ আছে সবগুলো কাফফারা করে দিবেন। মানে সুবহানাল্লাহ। আমার সাথে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা আপনাদেরকে তালকিন দিই নাই, জাস্ট আপনাদের জানা নেই, এই জন্য পরে আবার মনে করেন সাইফুল্লাহ ভাই মনে এখানে মুরিদ বানানোর জন্য আসছেন। আলহামদুলিল্লাহ, জি আমরা শাইখের জন্য দোয়া করি, আল্লাহ শাইখের আলেমকে আরো বৃদ্ধি করে দিন, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন। আমরা যেন আরো এই জাতি